ভাজে কথা করে খরচা, কেউ মনের জোশে মন্দ স্বভাব দোষে ঘুরে বেড়ায় নিন্দা চর্চা। খেয়ে না খেয়ে দিন কারো যায়, নেই তাতে সমাজে কারো দায়, কারো দিন যায় খেয়েছি রাবড়ি দুধ। অলসপুর অলসপুর অলসপুরে অলসপুর। টাক না, এই তো টাকলু। হ্যাঁ, এই যে টাকলু। এই আপনি অন্ধকারে বসে এখানে কি করতেছেন? হ্যাঁ, একদম শান্তির ভিতরে চাটি মারবো কিন্তু কই দিলাম কিন্তু বেশি বুঝেন না। কি আছে কি আছে আপনার? এ ভাই, আমি মনের দুঃখের কথা ভাবতেছি, আমার বোনটার কি হবে সেই কথা ভাবতেছি। আরে ভাই, বোনের চিন্তা বাদ দেন, আপনি নিজের চিন্তা করেন। নিজের চিন্তা করবো মানে আমার আবার কি হবে? এই তো কিছু জানেন। এ বাহ, আরে কি কম বক করবে সে কিন্তু কিছু বুঝতেছে না। মজা আপনি চেনেন, একদম কিন্তু গায়েব করে ফেলবেন কিন্তু বেশি বুঝতেন তাই না? গায়েব করে ফেলবে মানে? এইটাই তো আপনি বুঝতে পারতেছেন না। শোনেন, আন্দার রাইতে একদম বাইর হবেন না। কোন সময় কোন দিকে কি হয়ে যায় একদম কথা, গুম হয়ে যাবেন। আসেন এই আসেন। খেলার ভিতরে বসে আছিস। এই মামার কোনো খোঁজ খবর পালি? চাচার সাথে কথা হয়েছে, শ্বশুর বাড়িতে গিয়ে পলায় আছে। তোর এই উটকো একটা ঝামেলা এসে আমাকে ঘরের মধ্যে এসে বললো। আমি একটা কথা চিন্তা করতেছি, মানে এই কাজটা আমার কেন জানি মনে হচ্ছে ভজা ভাই করে নাই। মানে ভজা ভাইয়ের হাব ভাব দেখে আমার মনে হচ্ছে এই কাজটা সে করে নাই। তাইলে কাজটা করলো কে? ভজার এরকম ভালো মানুষের সার্টিফিকেট দেওয়ার কারণটা কি সেটাই তো বুঝতে পারলাম না। আরে না, ভালো মানুষের সার্টিফিকেট দিচ্ছি না, কিন্তু আমার মনে হচ্ছে মানে এই কাজটা ভসা ভাই করে নাই। তো কে করেছে? আমি করেছি না? আমি করেছি? হ্যাঁ, কি হলো এরকম করে তাকায় আছিস কেন? না এমনি তোর একটু দেখলাম। না ওই তোর কথাবার্তা যে ভাব সেই কারণে বললাম আর কি। আর তাছাড়া ভজা সম্পর্কে মেয়ের ভাই এসে সাক্ষী দিচ্ছে, তাও তোর বিশ্বাস হচ্ছে না? শোন, অনেক বিষয় আছে মানুষ ঘটতে দেখে, কিন্তু এই ঘটনার পিছনে কিন্তু আরেকটা ঘটনা থাকে। আমি আসলে এই ঘটনার পিছনের ঘটনাকে খুঁজে বের করতে যাচ্ছি। ওরে বাবা, তুই তো দেখছি এবারে সিআইডি এর মতো কথা বলছিস। আচ্ছা এই শোন, ভজা যদি অপরাধী না হইতো তাহলে সে পালাইলো কেন? তার তো সে সৎ সাহস নেই, সে তো সবাইরে ফেস করতে পারতেছে না। আর মামাও কিরকম বেকুব, আর ভজার সঙ্গে সঙ্গে সেও পালাচ্ছে কেন? ভজা নাইলে ভুল করে তার বাপের নামের জায়গায় মামার নাম দিয়ে দিয়েছে, তো সে তো কোনো অপরাধ করেনি, সেও ভজার সঙ্গে পালাচ্ছে। এইটাই বুঝতে পারলাম না। আচ্ছা যাই, মামির একটু সান্ত্বনা দিয়ে আসি। না ভাই, গেলাম ওই সৌদি ফেরত আপার বাড়ি।
তার মন তো ভাই পাথর দিয়ে বান্ধানো। এই গ্রামের সব মায়া মানুষের মনই হচ্ছে পাথর দিয়ে করা, কিছু করার নাই। ভাই হ্যাঁ আপনার বউয়ের মনও কি তেমন? আরে ভাই, আমার বউয়ের মন ছিল ফুলের পাপড়ির মতো কোমল, ডিমের কুসুমের মতো নরম, আর সন্দেশ মিষ্টির মতো মিষ্টি। ছিল মানে ভাই? এত ভালো মন উনি এখন কই? ভাই ডাকেন না, একটু কথা বলি ভাই। ভাই সে তো আর নাই, তারপরও ভাই সিঁড়ির উপর অভিমান করে সে মরে গেছে। ভাই কি বলেন? আমার অন্তরের ভিতরে কি জ্বালা, তা যদি আপনারা আমি দেখাইতে পারতাম। ভাই দুঃখ করেন না ভাই। দুঃখ আর নাই রে ভাই, দুঃখ সব সয়ে গেছে। ঠিকই বলেছেন ভাই, না সয়ে তো উপায় নেই। তা ভাই আপনি তো এই গ্রামে অনেক দিন ধরে আছেন, আপনি কি কিছু বুঝতেছেন? আপনি বোনরে বিয়া দিয়েছেন, আপনি বুঝেন না, আর আপনি আমারে জিগাইতেছেন আমি বুঝি কিনা। যাই হোক, কালকে আমার লোকে লন, ওই ডলি আবার বাইক যাবো, এর লোকে আমার সেরকম কোনো খাতির নাই। তারপর আমি একটু চেষ্টা করে দেখুন এর পাথরের মতো মনটার একটু নরম করা যায় কিনা। আহেন খায়ালন চেষ্টা। ভাই খাওয়ায় তো মন নাই, তবুও তো খাতি হবে। আসেন। কি ভাই? ভাই আপনার দুলাভাইয়ের কোনো খোঁজ খবর পালেন? না রে ভাই, বাড়ি যায় বন্ডারে যে কি জবাব দেবানি বুঝতে পারতেছি না। আরে জবাব টবাব রাখেন, কোনো জবাব না দিয়ে একটা ভালো দেখে ছেলে দেখে বোনটাক বিয়ে দিয়ে দেন। ভাই এ কি কন, আবার বিয়ে দেবো? আরে ভাই যার মন সংসারে নাই তারে কি ঠাইসে ধরে বোনের সঙ্গে সংসার করাতে পারবেন? ভাই কি করে বুঝবো ভাই কার সংসারে মন আছে আর কার সংসারে মন নাই? বাইরে বোনের বিয়ে দিতে হলে তো একটু বুঝে শুনেই দিতে হয়, আর জোর করে তো আর সংসার হয় না। আপনি আমার এই কথাগুলো আপনার বোনরে বুঝে কইেন, সে বুঝবে এবং স্থির হবে। জি ভাই, আমি তো দেশে ছিলাম না, দেশে থাকলে এমন হতো না ভাই। দেখে শুনে ছেলের বংশ পরিচয় জানার পরই বিয়ে দিতাম। আর আমার এখনকার এই ঘটনা দেখে মানুষ একটু শিক্ষা নিক ভাই, খোঁজ খবর না নিয়ে কে যেন বোন বিয়ে না দেয় ভাই। জি ভাই, দাদা তো বুঝতেই পারিছেন, খালি আপনি চলে যান, এই গ্রামে থেকে তো আর কোনো লাভ নেই। তাছাড়া তো বুঝতেই পারিছেন বাজারে দিয়ে তো আর সংসার হবে না। জি বুঝেছি ভাই। হ্যাঁ তাহলে মনে ফিরে যান। হ্যাঁ তাহলে আসি, ভালো থাকবেন। হ্যাঁ জি ভাই। শালা বুঝলাম তো অনেক কিছু, এইবার বুঝে যদি সে যায়, আর না গেলি পরে তো আমারই বিপদ। মানে কখন যে ধরা খেয়ে যাবো আল্লাহ মাবুদ জানে। তাও তো গাপটে মেরে বসে কি দেয় শালার পর শালা। কিছু কবা নাকি? কিছু কব না, চুপ করে থাকবো সেটা চিন্তা করতেছি। প্যান গ্রামের যে কীর্তিকলাপ চলতেছে তা দেখে কি তোমার মাথা আউলাই গেছে নাকি? আউলে তো গেছি, এখন কোন কথা বলতে গিয়ে কি আবার ফাইসেছে সেটাই আমি আবার চিন্তা করি।
কেন ভজারে বিয়ে শাদির মধ্যে তুমি কোনোভাবে জড়িত নাকি? হুম, সি 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 সি, এটা তুমি কি করছো ডালিম? এই কথা শোনার পরে তীব্র নিন্দা সহকারে বক্কর ভাইকে সাথে করে নিয়ে এসে আমি ভজা মেম্বার বিরুদ্ধে নালিশ করে গেলাম তোমার কাছে। তোমারই তো কোনো আগ্রহ দেখতেছি না। আগ্রহ থাকবে কেমন করে? আমি তো এই বিষয়ে কোনো একটা পদক্ষেপ নেওয়ার আগে 2 পা আগাই তো 3 পা পিছাচ্ছি। আরে ভজা হারামজাদা ওর বাপের নামের জায়গায় আমার চাচার নাম দিয়ে রাখছে। বজার শাস্তি হওয়া লাগবেই। বজার পানিশমেন্ট কনফার্ম হয়ে গেল। আগে একটা বিয়ে করেছে, সেজন্য 1 নাম্বার পানিশমেন্ট, আর 2 নাম্বার পানিশমেন্ট হচ্ছে বাপের নাম উল্টো দিয়ে আছে। সিরু ভাই, বজারে যে সাজা দিবা তারে পাবা কোথায়? হুম, তোমাদের আশ্রয়ে থাকিয়ে কিন্তু সে পলানের সুযোগ পাইছে। আর আরেকটা কথা, তুমি যদি সাহস দিতে তাহলে পরে বলতাম। বলো। এই যে ধরো, তোমরা যদি ভালো মানুষ হও, তাহলে পরে কিন্তু একটা অপরাধী তোমরা জায়গা দাও। সিরু ভাই, তুমি এটা কি কইলা? হ্যাঁ, আমরা মানুষ ভালো না? আইনের প্রতি তোমাদের কোনো শ্রদ্ধা নেই, তাহলে পরে কি করবো? আইনের প্রতি শ্রদ্ধা নাই? তুমি আমারে আইন শিখাও? হ্যাঁ, তুই একটা চায়ের দোকানদার, তুই আইনের কি বুঝিস? হ্যাঁ, আমি সৌদি ফিরত, আমি আইন জানি। দেখো ডালি, একটা কথা কয়ে দিচ্ছি, কিন্তু তুই তুকারি কোনো 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 কথা কব না, তাহলে পরে কিন্তু খুব লাগে। আমি কিন্তু তোমার বয়সের বড়। 100 বার তুই করব, আমি কনফার্ম তুই ওই বজার বিয়ের সাথে জড়িত। হ্যাঁ, তুই তুই বজার বিয়ের সাক্ষী দিছিস। দাঁড়া, তোর আমি খবর পেয়েছি। তুই আমার আইন শিখাস না? চায়ের দোকানদার আমার আইন শিখাইছিস। ডালি বা বিশ্বাস করো, এজন্য কোনো কথা কইতে চাই না, কিন্তু কোথায় কোন দিক দিয়ে ভাইসে যায়, ও আল্লাহ, এটা আমি কি করলাম? ডালি বউ, বিশ্বাস করো সিস্টার। এই চুপ! তুই না চায়ের দোকানদার, তুই আমার সাথে ইংলিশ পড়াস না? হ্যাঁ, সিস্টার। আর আমি মনে করবো না কেন? তুই তো মনে করার মতো কথা বলছিস আমারে। না আপা, না, তুমি মাইন্ড করবো ওরকম কোনো কথা আমি কইনি আপা। বিশ্বাস করো আপা, ওরকম কোনো কথা আমি কইনি। হ্যাঁ, তুই তো খালি কয়েছিস আমরা ভালো মানুষ না, এছাড়া তার কিছু কষ্ট নেই, তাই না? আমরা ভালো মানুষ না। না, তুমি ভালো মানুষ না এই কথা কিন্তু আমি ওভাবে ঠিক কইনি। দেখো আপা, আমার উপর কোনো মাইন্ড করো না। আমি এই জন্য কোনো কথা কইতে চাইনি, কোন কথা কই কোন দিকে ভাইসে যাই। এমনিতে সারা গ্রাম জুড়ে পুলিশ খালি ঘুরে বেড়াইতেছে, আমার এখন কি হবে না আপা। কথা তো ভালো কিছু সিরু ভাই, গ্রাম বইরে পুলিশ ঘুরে বেড়াতেছে। একটা কাজ করি, আমি পুলিশে ডাইকে কই যে সিরু ভাই সব জানে, ভজার বিয়ের সাক্ষী ছিল সিরু ভাই। হ্যাঁ, আমি যাই কথা কই আসি। আপা বিশ্বাস করো আপা, পুলিশ যদি আমার একবার ধরতে পারে তাহলে বলে সাল বাকরা উঠে ফেলবে না পুলিশ। না না না, তোর হাড়গোড় ভাঙে দেয় উচিত। হ্যাঁ, তুই বজার সাথে এই কাজে জড়িত ছিলি না? আমি পুলিশের যাক হাসার 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 হচ্ছে। না আপা, না, বিশ্বাস করো আপা, আমি এর কোনো কিছুর মধ্যে জড়িত ছিলাম না আপা, বিশ্বাস করো। তুমি পুলিশের কাছে কিচ্ছু করো না। এই সিরুর দোকানের চা 1 বছরের জন্য তোমার ফ্রি। কি সাহস তো মন্দ না, তুই ডলিরে ঘুষ দেস? হ্যাঁ, এই না না, ঘুষ দেবো কিসের জন্য? আমার সিস্টার ডলি আমার দোকানের চা খাবে ফ্রি, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। 1 বছর ফ্রি? এত করে জন করছিস? আসলে আমি চা বেশি খাই না, মানে দিনে খাই 5 কাপ। 5 বেশি চা খেলে শরীর করা হয়ে যায়। দিনে 5 কাপ চা। চা কত করে? 5 টাকা। 5 টাকা করে দিনে 5 কাপ, 365 দিন গুণ দে, কত হইলো? 9125 টাকা। 9125 টাকা। যা, 125 টাকা মা। আমি আর চা খাবো না, 9000 টাকা দিই। ওরে আল্লাহ, এ তো বাজার কাছ থেকে যেভাবে টাকা খাইছিল সেভাবে তো আমার কাছ থেকে খাইছিস। সিরুকে তুমি সিরো না ডলি গো, 9000 টাকা তখন আমি খাওয়াচ্ছি। কি ব্যাপার সিরু ভাই? তোমার মুখ থেকে কথা বের হচ্ছে না কিসের জন্য? না না, চিন্তা করতেছিলাম, মানে এত টাকা তো আমার ঘরে নাই। আমার যেটা করা রাখতে পারে সেটা হচ্ছে কালিয়াঘাটের ব্যাংকে যে উঠে নিয়ে আসতে হবে। এখন আমি কি করবো না? ব্যাংকে যে তোমার ওঠানো দরকার কি? তুমি একটা চেক কাইটে দাও, আমারে দাও, আমি যে ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে আসবো। ওরে আল্লাহ, সেটা তো দিতেই পারি, আমার তো সাইন মিলবে না, সেটা তো টাকা উঠাতে পারবে না, কি সমস্যা পড়ে যাবে না। আসলে হয়েছে কি, আমার পড়াশোনা কম তো, কখনো চেক বইয়ের ভিতরে আমার সাইন মিলে না। সেজন্য ওই যে ব্যাংকের যে কালাম ম্যানেজার আছে না, আমার দিন ডাইকে গুলো, শোনেন সিরু সাহেব, আপনি যখন আসবেন চেক নিয়ে, সাথে আপনিও চলে আসবেন, শুধু চেক পাঠাবেন, তারপরে কিন্তু টাকা দিতে পারবো না। সেজন্য আর কি করছিলাম আর কি।
এক কাজ করি না, আমি নিজে যে টাকা তুলে নিয়ে আসি। ঠিক আছে তখন তুমি কলে থাকবে? আমি এখানে থাকবো, এখানে থাকি। না এখানে থাকতে পারে, তাহলে পরে বাড়িতে চলে যেতে পারে, বাড়ির দিকে পৌঁছে দিয়ে আসলাম। তো যাও, তাড়াতাড়ি যাও। আগে তো বাড়িতে যেতে হবে, তাই না? চাকরি তো ওখানে। যাই করো তাড়াতাড়ি করো একটু। আচ্ছা আচ্ছা আচ্ছা। অলসপুরের আকাশে বাতাসে খালি টাকা উড়ে। বাজার কাছ থেকে টাকা নিয়েছে, ফিরোর কাছ থেকে টাকা নেওয়া। বাহ, আমার দিনকাল খুব ভালো যাচ্ছে। কিছু কবার বলে? তোমার তো অনেকদিন ধরে কোনো দেখা সাক্ষাৎই নেই, কই থাকো? কিসের অনেকদিন যাবো দেখা সাক্ষাৎ দিই? এক হিসাবে তো প্রতিদিনই দেখা সাক্ষাৎ হচ্ছে। মানে মেজাজ এরকম খারাপ হয়ে যাচ্ছে, কি কব, ভাল লাগতেছে না রূপাল। কেন তোমার মেজাজ খারাপ হতে যাবে কিসের জন্য? আর কি কব না কব, মানে যে হারে গ্রামে অনেক কিছু ঘটে যাচ্ছে, আমি আবার কি কব? আমি এর মধ্যে ফাইসে গেছি রূপালী, খামাখা ফাইসে গেছি, খামাখা ফাইসে গেছি। কিরম কিরম? আরে কি কব, দুঃখের কথা। কামরাঙ্গা লবণ দিয়ে মিশে একটু খাতে ইচ্ছে করছিল, যাতে যদি হঠাৎ করে দেখলাম কি ডলিও খাচ্ছে, আমি ওর পাতে একটু খাতি গেলাম। কথায় 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 হাসি খুশি মিলিয়ে এক পর্যায়ে সে চেইতে গেল। চেইতে করছে কি, এই ভজার বিয়ের সমস্ত কিছু সাক্ষী তুই। আমি তো চমকায় উঠলাম, আমার কাছ থেকে তোর আমি পুলিশে ধরাই দেবো না, তুই ভজা ভাইয়ের বিয়ের সমস্ত কিছু সাক্ষী। কিরাম লাগে কদিনই। এদিকে আবার আমার ভনাই চারটা যায় গিয়ে পুলিশের কাছে নালিশ করেছে, অপরদিকে সে যদি গিয়ে আবার পুলিশের কাছে নালিশ করে আসে এই বিষয়ে, তখন আমার কি হবে না? পুলিশ কি মনে করবে না কদিনই? তার উপরে আবার সে আমার কাছে 10,000 টাকা ঘুষ চাইছে, বলেছে পুলিশের কাছে ধরে দেবো না, 10,000 টাকা ঘুষ দে 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 দে। 10,000 টাকা? আবার সে খবর কাহিনীর মতো ঘটতে যাচ্ছে তো। আচ্ছা, তুমি কি সাক্ষী দিতে পারবা? এই না 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 না, আমি কোনো সাক্ষী প্রমাণ দিতে পারবো না। তুমি তো দলের ভালো করে চেনো, সে আবার কোন প্যাসের মধ্যে আবার ফালাই দেবে না। না আমি ভয় পাই, আমি পাবো না, না 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 না। তার উপরে আবার সে আমার কাছে 10,000 টাকা ঘুষ চাইছে, বলেছে পুলিশের কাছে ধরে দেবো না, 10,000 টাকা ঘুষ দে 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 দে। 10,000 টাকা? আবার সে খবর কাহিনীর মতো ঘটতে যাচ্ছে তো। আচ্ছা, তুমি কি সাক্ষী দিতে পারবা? এই না 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 না, আমি কোনো সাক্ষী প্রমাণ দিতে পারবো না। তুমি তো দলের ভালো করে চেনো, সে আবার কোন প্যাসের মধ্যে আবার ফালাই দেবে না। না আমি ভয় পাই, আমি পাবো না, না 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 না। আরে দূর, সে তোমার আর কিসের পেছে ফেলতে যাবে? তুমি শুধু আমার মায়ের কাছে গিয়ে একটু কবা। চাচির কাছে? হ্যাঁ, আমার কাছে। ডলিয়া পাজা শুরু করেছে না, তার একটা শিক্ষা দেওয়া উচিত। শিক্ষা যদি দেওয়ার থাকে তাহলে পরে তুমি দাও গে, আমি আর ভিতরে নাই। এই 1.5 বছর আমি কম ঝামেলা সহ্য করিনি। প্রথমে আমি একটা ছ্যাক খাইছি, তারপরে আমার বোন মারা গেল, তারপরে উরু একটা খবর আসলো আমার আব্বা মারা গেছে, সেটা নিয়ে কয়েকদিন কানলাম। না, আমি আর বুদ্ধি নাই। তোমার উপর যে অন্যায় করা হয়েছে তার তুমি বিচার নিবে না? না, আমি কোনো বিচার চাই নে, কারণ আমি ডলির কোনো টাকা দেইনি। সে টাকা চাইছে, আমি টাকা দেইনি। 10,000 টাকা আমার কাছে আছে, কোনো সমস্যা নেই। আমি কোনো টাকা দিতে পারবো না, এবং তোমার কোনো চিন্তার কারণ নেই। আচ্ছা, তুমি যদি তার টাকা না দাও আর সে যদি তোমার পুলিশে ধরায় দেয়, তাইলে? সেটা অবশ্যই ঠিক। আমি অনেকবার চিন্তা করেছি যে পুলিশ যখন আমার ধরতে আসে তখন আমি দৌড়ে ফাইরে ছিলে পালাবো। তার কারণ হচ্ছে তার হাতে কোনো বন্দুক পিস্তল কিছুই থাকে না। মাঝে মাঝে আমার সন্দেহ হয়, এটা কি পুলিশ না পাহারাদার না চৌকিদার? চৌকিদার হলে কি আর ভজা ভাই পালায়? সে তো চৌকিদারদের নেতা না, সে পালাবে কিসের জন্য? হ্যাঁ, তা অবশ্যই ঠিক, কিন্তু আমি কিন্তু ডলির সামনে আর পড়তেছি না। আর বেশি সমস্যা হলে তো তুমি তো আসোই, তাই না? হ্যাঁ, আমি তো আছি, তোমার কোনো সমস্যা নেই, তুমি যাও। আচ্ছা, ডলি আপা, দেখাচ্ছি মজা। আপা, কি ভাই, আপনি এখনো যাননি? না আপা, আসিছিলাম বিদায় নেওয়ার জন্য, ভাবলাম যাবার আগে বলে যাই। আপনাদের এই গ্রামে আসিছিলাম ফুলতলা বাজার থেকে বৃষ্টি নিয়ে, আর চলে যাচ্ছি আপনাকে বাজার তেতো ব্যবহার নিয়ে। আসলে ভাই, আমাদের তো কিছু করার নেই,
আপা, আপনারা আমার জন্য যথেষ্ট করেছেন। আপনার মাজা করেছেন, এর তো কোনো তুলনাই নাই। আপনার সবাই খুব ভালো মানুষ আপা, কিন্তু আপনাকে নেতা এমন হলো কিসের জন্যে? কি করবো রে ভাই, ভালো মানুষ তার ভোটে দাঁড়ায় না। ছোট আপা ঠিকই বলিছে। ও স্কুলে যায় তো, কে ভালো কে খারাপ সব বোঝে। আসলে আপা আমাকে কপালটাই এরম, সবখানেই খারাপ মানুষের রাজত্ব। আপনি ভাই ঠিকই করছেন। ভাই বোনটারে নিয়ে একবার আইসেন, সে আইসে একবার ভজার সামনে দাঁড়া, নিজের অধিকার নিজে ফিরে চা। আপা সেই চিন্তাই তো করতেছি। তাহলে পরে আর দেরি করেন না। দেরি না কইরে কি উপায় আছে? এই ভজা তো গ্রাম ছাড়া। আরে না ভাই, সে গ্রাম সাইডে বেশি দিন থাকতে পারবি না নে, সে আবার মেম্বার না। তা ঠিক, কিন্তু আপা জোর করে তো আর সংসার করা যায় না। মানে বিষয় হইতেছে, আমি তো আমার বুন্ডারে এই সংসারের নামে জ্বলন্ত চিতায় উঠে দিতে পারি না। পারি আপা, আসি। সোনার ভজা, তুই যে আর মানুষের কত যন্ত্রণা দিবি, দেখিস একদিন আল্লাহ তোরে দেখবে। বাড়িতে তো কত ঘটনা ঘটে যাচ্ছে। কি আছে? তুমি জানো ডলি আপা পুরো গ্রামের মোড়ল হয়ে যাচ্ছে। কি? আর গ্রামের মানুষজন একটা পুরো বলদ, আরে মেয়ে মানুষের মাথায় তুলে নাচাচ্ছে। আর কিছু হলে ডলি আপার কাছে এসে হাজির। তো কি হয়েছে? তবে তোর সমস্যাটা কি? আরে মেয়ে মানুষ যদি রাষ্ট্র চালাতে পারে, তাহলে ডলিকে অলসপুর চালাতে পারবি না? ওরে বাবা রে, তুমি তো দেখি ওইদিকে হাঁটতিছো। তুমি জানো ডলি আপার ঘটনা তুমি জানো কি করেছে? কি ঘটনা? ভজার বিচার করার সময় তার কাছ থেকে নগদ 30,000 টাকা খাইছিল। কবে? আর তাই নিয়ে তো কত কাহিনী হয়ে গেছে। বলিস কি? এইসব তো আমি কিছুই জানি না। আরে আমি কি জানতাম নাকি? ভজা আবার টাকা দেওয়ার সময় ছবি তুলে রাখছিল। এরপর হয়েছে কি, ভজা তো ঘুষ ঘাস দিয়ে ধরো বিচারের রায় তার পক্ষে নিয়ে গেছে। এরপর বলতেছে দাও টাকা দাও, ঘুষির টাকা ফেরত দাও। আর ডলি যায় কই, তিনি তো নিজের মহা বুদ্ধিমতী মনে করে, বাপ বাপ করে ভজার টাকা ফেরত দেওয়া লাগিয়েছিল। সি 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 সি, ডলি গ্রামে এসে এইসব শুরু করেছে? আরে সৈদিতে এত টাকা ইনকাম করে এসে তো নজর বড় হয়নি। আচ্ছা তুই যা, তুই পরগে যা, এই সময়ের মধ্যে তুই জ্বর আসনি জানি, যা। জি না, আমি যাচ্ছি নাকি, আমার খায় দায় আরো কাজ আছে। মা, তোমার একটা কথা কইতাম। কি? কছিলাম কি, ওই গৃহ শিক্ষক সারা তোমার পড়ালেখা একেবারে লাঠি উঠে গেছে। ওই কালকে রাতে কত করে একটা ইংরেজি ওয়ার্ড মোটে উচ্চারণই করতে পারতেছিলাম না। শেষে আজকে সকালে যাই স্কুলে স্যারের কাছ থেকে শুনে আসলাম, ম্যাল নিউট্রিশন মানে হচ্ছে তোমার অপুষ্টি। আচ্ছা মা, কও এরকম করলে কি পড়া হবে না? আমার সামনে পরীক্ষা না। কি করা যাবে? তোর আব্বা তো উজ্জ্বলকে কোনোভাবেই বাড়িতে ঢুকতে দিবি না। মা শোনো, কি আছে? স্যার আমাকে ফোন করেছিল, স্যার কয়েছে সামনে আর কোনো সমস্যা হবে না। আমি আর ফেল করবো না, একদম পুরো গ্যারান্টি। আসলে হয়েছে কি, স্যারের তো বাস জ্বর ছিল, আমাদের বাড়ি থেকে কলেজ যাইতে যাইতে ধরে যে স্যারের অনেক কষ্ট হতো, আর ওই কষ্টে মনে করো গিটে গিটে ব্যথা হয়ে আমার ঠিক মতো পড়াতে পারতো না। তো তার সাথে কি তোর ফোনে ফোনে যোগাযোগ আছে নাকি? না তো, ওই যে ওই তার বন্ধুর একটা ফোন নাম্বার ছিল, তো আমি একদিন ফোন করেছিলাম। তাহলে যে কলি সে ফোন করেছিল? না না না, ওই যে এতদিন পড়াইছি তো, এই জন্য আমার প্রতি একটা মায়া পড়ে গিয়েছে না। মায়া পড়ার তো কোনো দরকার নেই, যে কাজ করতে এসেছিল সেটা ঠিক মতো করলেই তো হয়। তাহলে তো আর অপমানিত হতে হয় না, বাড়ি থেকে বেরিয়ে যেতে হয় না। মা, অপমানিত আর হয় নাই স্যার, সে তো আমি ফেল করার আগেই চলে গেছে।
আরে এদিকে এরকম অবস্থা থেকে আমি তার আসতে মানা করে দিয়েছি। জানি তোমার এত দুর্বিষয় না, ব্যাপারটা তো আমার কাছে ভালো থাকতেছে না। ভালো মনে না হওয়ার কারণটা কি আছে? তুমিও তো তার ছেলের মতোই দেখে আসতে, তাই না? আরে সে তো আমি দেখতে হবে। এখন যা, সে না হলে আর কি করা যাবি? তোর আব্বারে কব আরেকজন মাসা ঠিক করে দিবি। না মা, না, তা কি করে হয় বলো? উনি এতদিন ধরে পড়াচ্ছে, পড়ানো তো ভালো। আব্বা পাগল হয়ে তো আমার লেখাপড়া এদিক সেদিক হয়ে গেল, তার কোনো কথা নেই। আর উনি আছে আমার ফল নিয়ে। তোমার ফলটা একদম নেই। যাও এখন যাও পড়তে বসো। সারাক্ষণ খালি পড়ার পড়া। দেখছো মেজাজ। দুলা ভাই, আপনার আর আমার কোনো বুদ্ধি তো কাজে লাগতেছে না। কোন বিষয় কত? ওই যে মুসাফিরের টাইট করার ব্যাপারে। ওহো, শোনো, মুসাফিরের সাথে আমার একটা জেন্টলম্যান এগ্রিমেন্ট, মানে ভদ্রলোকের চুক্তি হয়ে গেছে। সেটা আবার কোন বিষয়ে? বিষয় তেমন কিছু না। ওই যে আমি তোমারে কইছিলাম না যে উজ্জ্বল মাস্টার আর আমি দুইজনে পুলিশ যে বাজারে ভয় দিয়েছিলাম, বজার বয়ের চোটে পানিতে নামছিল, এই কথা আমি যখন তোমারে করছিলাম তোর মকবুল শুনে ফেলাইছে। এখন ফাপড় নেছে যে এই কথা সে বলে দেবে। তাই? হ্যাঁ, মানে এটা নিয়ে অবশ্য আমি একটু চিন্তার মধ্যে আছি। শোনেন দুলা ভাই, অত দুশ্চিন্তা করার দরকার কি? যদি ভজা কোনো কিছু কয়, আপনি সোজা কয়ে দেবেন যে তুমি আমার শালা হতে আর কি করেছি। আমার এগুলির মধ্যে যাওয়ারই দরকার নেই। তার সাথে ডাইরেক্ট করে দিলাম আমি এই সমস্ত বিষয়ে কিছু জানি না, মকবুল মিথ্যা কথা বলছে। আর সাক্ষী হিসেবে তো তোমার নিয়ে আসবে, তুমি কি কবা? আমি তো কব আমি কিছু জানিও না শুনিও নি। তাহলে ধরা গেল না মকবুল? তো ভালো কথা। তোমার উজ্জ্বল মাস্টারের খবর কি? তার কথা কইন না দুলা ভাই, একটা পাজান মানুষ। এ কেমন প্রেম আল্লাহ জানে। একজনের খবরই না না, আর একজন কান্দে বসে। এই, তোর নামে তো কোনো ভালো রিপোর্ট পাচ্ছি রে। আমার নামে ভালো রিপোর্ট পাচ্ছ না মানে কি? আমার নামে রিপোর্ট তোমার দিচ্ছে কেটা? আরে রিপোর্ট দেওয়ার মানুষের কোনো অভাব আছে নাকি? তুই নাকি বাজার কাছ থেকে বিচারের নামে অনেক টাকা খেয়েছিস। প্রথমে তো আমি কতটা আমলেই নেই, কিন্তু এখন তো না নিয়ে উপায় নেই। কি হলো, কথা করছিস না কেন? আমার মনে হয় ওই সময় আমার শয়তানে ধরছিল। হ্যাঁ চাচি, ওই সময় আমার শয়তানে ধরছিল। এটা শয়তানের কাজ, আমার কোনো দোষ নাই, কোনো দোষ নাই। আমার ভাবতেও অবাক লাগে, তুই একটা মেয়ে মানুষ হয়ে সি পুরুষ মানুষের কাছ থেকে ঘুষ খাইছিস। চাচি, আমি তোমাদের বলেছি ওই কাজটা আমি করিনি, ওটা শয়তান করেছে। আর এই জন্য আমি ভজা ভাইয়ের কাছে মাফও চাইছি। আর যে টাকাটা নিয়েছিলাম সেটা আমি দিয়ে আসছি ভজা ভাইরে, একদম গুইনে দিয়ে আসছি। এখনো মনে হয় শয়তানটা তোমার মাথার থেকে নামে নেই। কেন এখন এই কথা বলতেছিস কিসের জন্য? চাচা আমি বুঝতে পারতেছি না, এতদিন পরে অতীত কথা নিয়ে কেন কথা হচ্ছে আমি কিছুই বুঝতে পারতেছি না। কারণ শয়তানটা এখনো তোমার মাথায় রয়েছে। তুই কি বলতেছিস? হ্যাঁ, সিরুর কাছে টাকা চাইছো কেন? হ্যাঁ, আবার টাকা না দিলে নাকি তারে পুলিশে ধরাই দিবা? তুই সব কি বলতেছিস? হ্যাঁ, এখন তোর কে বলছে? কি বলতেছিস ওগুলা? আমি নিজের কানে শুনেছি। দেখ রূপালী, উল্টাপাল্টা কথা বলবি না। ওই জায়গাতে সিরু আর আমি ছাড়া আর কেউ ছিল না। ছিল আমি ছিলাম, ওই গাছে আনে লুকিয়েছিলাম। ওই কথা? আরে শাশুড়ি, আমি না একটু সিরু ভাইয়ের সাথে ইয়ার কি করেছি। আচ্ছা তুমি কও, সিরু ভাই অত টাকা পাবে কোথা থেকে? সিরু ভাই আমারে আক্রমণ করে কথা বলতেছিল, তাই ওটা একটু ডাবাই দিছি আর কি। তুই কোনো চিন্তা করো না, আমি কারো কাছ থেকে কোনো টাকা নিতেছি না।
আচ্ছা আচ্ছা ঠিক আছে, এইসব কথা যেন পরে আমার কানে আর না আসে। আরে মেয়ে মানুষ, তারে নিয়ে কথা উঠলে পরে চারিপাশে মানুষ কি বলবে? বলবে না এই মেয়ের গার্জিয়ান কেমন, মেয়ে ঠিক মতো মানুষ করতে পারিনি। চাচি মানুষ কিছু বলবে না, মানে আমি তো এখন ঘটনাটা চাপা দেওয়ার ব্যবস্থা করতেছি, তাই না? এটা তো শুধু আমরা 2-3 জন জানি, আর কেউ জানে না। চাচি তুমি ঘরে যাও, ঘরে যাও চাচি, ঘরে যাও। স্যার স্যার, তার ঘটনা ঘটলে সেটা সবাই বলার দরকার আছে? হ্যাঁ, মুরব্বীদের বলার দরকার কি সেটা? আমি বলতে যাবো কিসের জন্য? হ্যাঁ শোনো, মানুষ গাছে আরে লুকায় থেকে মনে করে তারা কেউ দেখতে পারে না, পুলিশের মোটেও জানে না, তাদের সবাই দেখতে পাচ্ছে। চিন্তা করিস মা, সামান্য চা দোকানের সিরু তারও চা ধারা আয়তায় ফেলছে। সে তো বললি আর কি মারিছে। তুমি তার কথা বিশ্বাস করিস? হুম, তাই মিথ্যা কথা বলে। ঠিক আছে চুপ যা, দেখি আর কি করে। আচ্ছা ঠিক আছে। আসলে আসলে হয়েছে কি, মানে চেকের পাতা শেষ হয়ে গেছে, সেজন্য ব্যাংকে গিয়ে এমন লজ্জা পাইছি, পাতার জন্য নাকি আমরা মানে আবেদন করা লাগবে, দরখাস্ত, এত বড় একটা দরখাস্ত করে রাখবে, তার আবার 1 সপ্তাহ পরে আমাকে খবর দেবে। তোমাদের না কোনো জ্ঞান বুদ্ধি নাই। আচ্ছা ধরো এই যে তোমার কাছে চেকের পাতা শেষ হয়ে গেছে, এখন তোমার জরুরি টাকার প্রয়োজন, তুমি অলসপুরে কার কাছে টাকা ধার চাবা? কার কাছে বলো? কে তোমার কাছে ধান নেব? ওরে খোদা, তুমি আমার সর্বনাশ করে আবার আমার কাছে টাকা ধার চাবা? বাবা বাবা বাবা, কিসের সর্বনাশ? আমি আবার তোমার কিরাম করে সর্বনাশ করলাম? রূপালী জানলো কেমন করে যে তুমি আমার টাকা দিচ্ছ? তা আমি কি করে কব? আমি কব কি করে না? ওই জায়গাতে তুমি আর আমি ছাড়া আর কেউ ছিল না। রূপালী জানলো কেমন করে সিরু ভাই? একটা কথা মনে রাখবা, বাতাসেরও কিন্তু কান আছে। ও, বাতাস যে রূপালীর কানের কাছে বলছেন, তাই না? তা হতে পারে। আচ্ছা রূপালী কি কাকা দেরে? রূপালী কইলো সিরু ভাই আমার কাছে নালিশ দিচ্ছে। নালিশ দিচ্ছে? বিশ্বাস করো, বিশ্বাস করো তুই আমার, এই সিরে কোনোদিন মিথ্যা কথা বলে নাই কিন্তু। সত্যি করছো? তোমার হাত চেয়ে করছি, তোমার একদম হাত চেয়ে আমি এই কথা করছি। আমি 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 নালিশ করিনি। আমার হাত সে কলা বলে তোমার গাটকে ধুমার গন্ধ হাতছা। তা অবশ্য হতে পারে, সারাদিনে আগুনের ধারে থাকি তো, গা দেখা একদম পুরো কয়লা হয়ে যাচ্ছে, ধোয়া তো অনেক দূরের কথা। থাক, তোমার আর টাকা দেওয়া লাগবে না, তুমি সামান্য একটা চায়ের দোকানদার, তুমি আমারে কি টাকা দিবা? হ্যাঁ, তাকে দিয়ে তুমি 100% ঠিক কথা কয়েছো। মাঝে মাঝে তোমার দোকানে গেলে ভালো করে 2 কাপ চা খাইও। তুমি তো দেখছি যে হাসেম পুলিশের মধ্যে ঘুষ খাওয়া শুরু করি। তুমি কি কও? হ্যাঁ, তুমি আমার ঘুষখোর মনে করছো? আমি হাসিম পুলিশের মতো ঘুষখোর? তা মনে করবো কিসের জন্য? সিরু ভাই, আমি তোমার দোকানে যে নিজের টাকা দিয়ে চা খাবো। চা খাবা? না না না, তা খাবো কিসের জন্য? আমি আমার ব্যক্তিগতভাবে তোমার চা খাবো না, তোমার টাকা দেওয়া লাগবে না। না, আমি তো তোমার চা খাবো না, ফিরি ফিরি তোমার চা খাবো, আর তুমি গ্রামে সবাই কয়ে বেড়াবা যে ডলি ঘুষ খায়, ডলি ঘুষ খায়, তাই না? আমি খাবো না, আমি টাকা দিয়েই খাবো। তুমি কি মনে করছো আমার টাকা নাই? আমার কাছে সৌদি আরবের টাকা আছে। ও আল্লাহ, বাইসে গেল। ওরে বাবা রে বাবা, সকালে উঠে একটা অযত্রা, কার মুখ দেখে কোন স্কুলে যেতে হবে? আয়, কি করছিস? এই রাস্তাতে তুই যাচ্ছিস কিসের জন্য? অন্য রাস্তা দিয়ে যা, আমাদের বাড়ির উপরের রাস্তা দিয়ে যাচ্ছিস কিসের জন্য? আয়, আমাদের স্কুলের পাশে কেন তোদের বাড়ি করতে হবে? হ্যাঁ, তোর জন্ম আগে হয়েছে নাকি আমাদের বাড়ি আগে তৈরি হয়েছে? অবশ্যই তোদের বাড়ি আগে হয়েছে, কিন্তু কথা হলো পৃথিবীতে একটা পরিকল্পনা আছে, তাই না? আফটার অল এই গ্রামে রূপালীর জন্মগ্রহণ করবে, এই জন্য তো আগে থেকে সবকিছু ঠিক রাখা উচিত ছিল, তাই না?
উঠে একটা অসত্য, কার মুখ দেখে এখন স্কুলে যেতে হবে? আয় কি করছিস? এই রাস্তা দিয়ে তুই যাচ্ছিস কিসের জন্য? অন্য রাস্তা দিয়ে যা, আমাদের বাড়ির উপরের রাস্তা দিয়ে যাচ্ছিস কিসের জন্য তুই? আয়, আমাদের স্কুলের পাশে কেন তোদের বাড়ি করতে হবে? হ্যাঁ, তোর জন্ম আগে হয়েছে নাকি আমাদের বাড়ি আগে তৈরি হয়েছে? অবশ্যই তোদের বাড়ি আগে হয়েছে, কিন্তু কথা হলো পৃথিবীতে একটা পরিকল্পনা আছে, তাই না? আফটার অল এই গ্রামে রূপালী জন্মগ্রহণ করবে, এই জন্য তো আগে থেকে সবকিছু ঠিক রাখা উচিত ছিল, তাই না? ওরে বাবা, বিশাল পিরাউলিয়া হয়ে গেছে যে উনার জন্য পৃথিবী সাজানো লাগবে, একেবারে পরিকল্পনা করে বাড়িঘর তৈরি করা লাগবে। ওসব না হলেও আমি কিন্তু আগামী বছর এসএসসি পরীক্ষা দিব। এই গ্রামে প্রথম এসএসসি পাশকারী হবে রূপালী। তাই নাকি? তো মাকু মামার মেয়েরে তুই কি বলবি, ভুলে গেছিস? আরে সে তো কোন জায়গায় মামা বাড়ি থেকে পড়েছে, আর সেখানে তো মেলা সুযোগ সুবিধা আছে। আর আমাদের গ্রামে দেখ পড়ালেখার কত অসুবিধা। এই দেখ, আমার একটা ভালো মাস্টার ছিল, সেও আবার তোর যন্ত্রণায় পালাইছে। আর কি করলি? হ্যাঁ কি করলি তুই? আমার যন্ত্রণায় পালাইছে? এই ভালো করে শুনে রাখ, কান খুলে শুনে রাখ, তোর স্যার আমার জন্য দিওয়ানা ছিল, আমার জন্য দিওয়ানা হয়ে পাগল হয়ে গেছিল, আর নিজে পাস করতে পারো না, এখন স্যারের নামে দোষ দাও না? আয় হাই, আমি কি এখনো ফাইনাল পরীক্ষা দিছি নাকি? হ্যাঁ, আর আমার স্যার বলেছে তুই আমার স্যারের পিছনে সিনে জোকের মতো লাগে থাকতি। আয় মুখ সামলাই কথা কও, আমি সিনে জোকের মতো লাগছিলাম না? তোর স্যার আমার জন্য দিওয়ানা ছিল। রাস্তার মধ্যে চিল্লাচিল্লি করতেছে কি এগুলা? যা, আয় তুই স্কুলে যা, স্কুলে যা। এই ডলিয়াপা, এ তোমার বোনের মানা করে দাও, মানা করে দাও। ওই মানা করা করির কি আছে? হ্যাঁ, যা সত্যি তাই বলেছি, মিথ্যা কথা তো বলিনি। আরে কি বলেছিস? শোন, মানুষ যখন কথা বলে তখন সে ভুলে যায় সে সত্যি বলছে না মিথ্যা বলছে। কি বলেছিস বল? আমি বলেছি ও আমার স্যারের পিছনে সিনে জোকের মতো লেগে থাকতো। আর আমি বলেছি ওর স্যার আমার জন্য দিওয়ানা ছিল, যা সত্যি তাই কইছি। মৃত্যু। এই চুপ! একদম চুপ! তোদের স্যার আসলে আমার জন্য দিওয়ানা ছিল। কি? তোমার জন্য? তোমার জন্য? সে তো বিরাট বড় কাহিনী। আমি বিশ্বাস করি না, তুমি মিথ্যা কথা বলছো। আমিও বিশ্বাস করি না, ডাহা মিথ্যে কথা। তোদের বিশ্বাস করতে বলিছে কিটা? দেখেন, আপনি কিন্তু ওনার সাথে বয়সে বড় হবেন। আমরা যখন ছোট ছোট ছিলাম না, তখন আপনি বিদেশে চলে গেছিলেন, তখন আপনারা যেমন দেখেছি এখনো আপনি সেরকমই আছেন। তাছাড়া কো না যে তোর তো জন্মই তখন হয়নি আমি যখন বিদেশ গেছিলাম। আর তোমার তো অনেক বয়স, স্যার তো আমার সামনে তোমার আপনি আপনি করে বলতো। হ্যাঁ আমিও শুনেছি, একদিন আমার সামনেই আপনি করে কইছে। তোদের স্যার তোদের সামনে আমার আপনি করে বলতো, আমাকে সম্মান করতো। তার সাথে আমার কত ভাব ছিল, মানে তোদের স্যার তো সারাক্ষণ আমার পিস 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 ঘুরতো। তোদের স্যার আড়ালে আমারে কি বলতো তা কি তোরা জানিস নাকি? কি বলতেছো এইসব তুমি? হ্যাঁ, হাই চলো আমরা চলে যাই, এসব কথা মিথ্যা কথা বলতেছে, সব মিথ্যা বলতেছে। আমরা স্কুলে যাই, এসব কথা শোনা লাগবে না। সিসি ডলি আপা সিসি। আমার মনের কথা মনেই রয়ে গেল, আমি কাউরে করতে পারলাম না। এই তুই আমার হাত ছাড় তো, আমি তো বই খাতা নিয়ে আসিনি, আমার টাইনে ধরে স্কুলে নিয়ে যাচ্ছিস কেন? আচ্ছা ঠিক আছে, আমি দাঁড়াচ্ছি, তুই নিয়ে আয় যা। তোর সাথে আমার স্কুলে যাওয়ার এক বিন্দু মাত্র ইচ্ছে নাই। এই দেখ, তোর আমার জান নিয়ে ঝামেলা না, তা কিন্তু আমাদের মধ্যে আর নাই। তো খামাখা ঝগড়াঝাটি করে আর লাভ নাই, কথা জানি মনে থাকে। নাই বলে কি আর আসতে পারবি না? সে আবার ঠিকই ফিরে আসবি না, তখন তো আবার মারামারি ঝগড়াঝাটি শুরু করে দিবি। মাঝখান দিয়ে এখন আবার ভাব জমাতে আছে ঢং। কি ব্যাপার রূপালী, স্কুলে যাচ্ছ? হ্যাঁ, স্কুলে তো যাচ্ছিলাম, কিন্তু রাস্তাঘাটে এরকম ভেজাল থাকলে কি করে যাব? রাস্তাঘাটে আবার কি ভেজাল শুরু হয়? আর বলো না, আস্তে আস্তে তোমার প্রিয়তমার সাথে দেখা হইলো। আমার কথা কিছু কয়েছে? জি না। কিছুই করলো না? কেন, কিছু করার কথা ছিল নাকি? না কয় না, অনেক সময় তো অনেক কিছু বলে ফেলায়, সেই জন্য বললাম। তোমার নাম কবে ঘোড়ার আন্ডা,
সে তো এখন আমার স্যারের নাম জব করে। জপলে হবে নাকি? তার এখন পাবে কোথায়? চোখের সামনে নেই তো, মনের মধ্যেও নেই। ও 2-4 দিন ডাব ডাব করে তারপর কপি অটোমেটিক নিভে যাবে না। কিন্তু কবে যে নিববে আমি তখন সেটাই বুঝতে পারতেছি না। আরে নেববে না। শোনো, আমি একটা পরিকল্পনা করতেছি। কি পরিকল্পনা? ভাবতেছি একেবারে মিষ্টি মাছ নিয়ে আনারসির বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাবো। খুব ভালো পরিকল্পনা, তো এই তাড়াতাড়ি বাস্তবায়িত করে ফেলো। এইসব পরিকল্পনা মাথার মধ্যে রাখি দিতে নেই। তুমি কি যাবো আমার সাথে? আমি কিন্তু তোমার কোনো কথা শুনবো না। নেই, তোমার কিন্তু আমার সাথে যাতেই হবে। আচ্ছা শোনো, এই যে কথা আছে না যে ভোট চাই ভোটারের, দোয়া চাই সকলের। আমি যদি ধরো তোমার সাথে যাতি না পারি, আমার দোয়া তোমার সাথে থাকবানি। এগুলো আমার সঙ্গে বলে কোনো লাভ নেই, আমার সাথে তোমার যাতেই হবে। আচ্ছা ঠিক আছে, যাবনি। কালি পরে মিষ্টি নিয়ে আসি কালিয়াঘাট থেকে। এখান থেকে নাও না, এখানকার মিষ্টি তো অনেক মজার। ও আচ্ছা, কালি পরে নিয়ে আসি। এই শুনো, আমি তো এখন স্কুলে যাচ্ছি, আর বিয়ে শাদীর বিষয় তো একটা ভালো দিন দেখো। এসব জিনিস আবার মানে ভালো দিন দেখে বিয়ে শাদীর দিন তারিখ ঠিক করলে মঙ্গল হয়, বুঝতে পারিস? চলো আমরা আগামী শুক্রবার যাই। তাহলে পরে নেক্সট শুক্রবার, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন যাই। হ্যাঁ রূপালী, শোনো। আবার কি হলো? তুমি ডলেপুরে ধরছিলে না ঘুষ গ্রহণের বিষয় নিয়ে? তো ধরবো না কিসের জন্য? না, আর কিছু বলার দরকার নেই। আমার দোকানে এসে একদম টাকা পয়সা দিয়ে চা খেয়ে গেছে। ও আচ্ছা ঠিক আছে, যাও তাহলে, আমি গেলাম। আচ্ছা। এই সেই তাল গাছের তল, যার তলে দাঁড়িয়ে চোখে চোখ। এরকম করে হাসতেছেন কি হয়েছে? এত সুখ? আরে বেটা, এখন আমার দিন, আমার সময়, আমারই তো দিন বেটা। আমি আসুম না তো কে হাসবো? তখন বজায় কই গেছে? পগার পার হয়ে গেছে, সময় এখন আমার হাতে, আমি বি খুশি। তার এটা কি কেউ কইছেন আপনি একলাই আসতেছেন কোনটা? আরে বেটা, কখন লাগবো কেলা বেটা, আমি বুঝি না বেটা। দেখবি টুক কইরা আমি আমার আলতারে বিয়াবি কইরা ফলাইছি। তার আলতা আবার কিন্তু অন্য কথা কইছে। কি কথা কইছে? অন্য যে কথাই কইবে, বজা নাই তো আলতা আমার, বুঝছস না? ওস্তাদ তা আপনি ঠিক কইছেন, আলতা যখন যার গায়ে লাগে তখন তার, এটা সত্য। কিন্তু আমার মনে হয় আলতা এবার আর আপনি রইব না। আলতা খুব ভালো করে বুঝা ফেলাইছে, লিডারের লাগে নাটক কইরা লিডারে ফাঁসাইছেন। দূর বেটা, আমি ফাঁসামো কিসের জন্য? আমি সব ঝামেলায় নাই কে, বুঝছস না? আলতা বিশ্বাস করো, বজার এইসব কাহিনী একদম টু দা পয়েন্টে সত্য। আমি এইসব কাহিনীর মধ্যে নাইকা, আমি এইসব একটা বানায় কথা বি কই নাইকা, বুঝছো না? বজা যা করছে তাই তোমারে কইছি। আলতা, তোমার আমি আগেই সাবধান করছিলাম, বজারে বিশ্বাস করো না, বজা একটা খারাপ লোক। বুঝছস? তরে বি কই, বজা একটা খারাপ মানুষ, বুঝছস? ঘরও তো কেউ নাই, তাহলে ওস্তাদ খামাখা সিলাইতেছে কি লেগা? ওস্তাদ কি পাগল হয়ে গেল নাকি? আবই, তুই কি টাস্কি লাগে গেলি নি? এখানে খারায় কি করছ? আলতারে দেখবার চাস? এই সুযোগ নাই কবে, যা ফোট আনতে ফোট, আমি এখন রাজা। আলতা, চলো আলতা, পড়ো। তুমি আমি ঢাকা শহরে চলে যাবো। ঢাকা শহরে যায় আমরা সুখের নির্বান্ধব একটা ফ্ল্যাট লুমু 2 রুমের, বুঝছো না? আরে আমি তো অলসপুরে থাইকা অলস হয়ে গেছি গিয়া। এই অলসপুরের দুনিয়া ছাইরা ঢাকা শহরে যামুগা। দরকার হইলে ঢাকা শহরে যায় আমি পরিশ্রম কইরা তোমার রিক্সা চালায় খিলামু, তুমি বাইরে হো। আলতা, কামড় জ্বালা, ঘরে তো কেউ নাই, গেল কই? হায়, আলতা গেল কই? পরে এখন আমি কই পামু? বুঝছি, আলতারে খোঁজন লাগবো। আমি এখন ডলির হইলে যাই, ডলির কাছে যায়া বিচারটা দেই।
ডলির সমস্যা সমাধান করা পারবো। আলতা চাচা আমার ঘরনা কেমন যেন উল্টাপাল্টা লাগতেছে, মানে ভজার কথা শুনে মনে হইতেছে ভজা দোষী। আমারে কিরাম কিরাম জানি মনে হচ্ছে। আচ্ছা ওই আমাদের বাড়ির সবাই কিরাম আছে সেটা তো বললে না। বাড়ির আবার সবাই কিনা, থাকার মধ্যে আছে তো তোমার এক ভাই, সে ভালো আছে। মামা একা একা থাকে, রান্না বেড়ে খায়। চাচি তুমি মামার একটা বিয়ে দিয়ে দাও। তোর মামা কয়েছে দোতলা বাড়ি করবে, তারপরে বিয়ে করবে। এখন দেখা যাক, যদি ওই দোতলা বিল্ডিং থেকে তাকে কেউ বিয়ে করে। ইরাম করে হাসতেছো কেন? আমার ভাইয়ের কি এমন বয়স হয়েছে? না 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 না, কিছুই বয়স হয়নি, তোমরা পিঠাপিঠি ভাই বোন তো, কি আর বয়স, বাবা কি তাও। দেখেছিস কিরাম করে হাসতেছে? আরে কত তোর মামার কি এমন বয়স হয়েছে? না তেমন বয়স হয় নাই, মামা তো আমার চেয়েও ছোট। না চাচি আসলে করছিলাম যে মামা মামারে আমার চেয়েও দেখতে ছোট লাগে, এর জন্য করছিলাম। ধরো চাচা তুমি হাসলা কেন? হ্যাঁ আরে কেউ কি তার ভাইরে বুড়া বানাতে চায় নাকি? আর ধর, আমি কি এমনি এমনি করছি নাকি? হ্যাঁ, তোর শাশি এমন ভাব দেখালো যেন তার ভাই তার চেয়ে অনেক ছোট। বাবা কি তাও বয়স। যাক, আমি একটু ঘুমাতে চললাম। ঘুমোতে চললো মানে? সারা রাত কি ঘুমাও নাই নাকি? আর বলিস না, সারা রাত ওই ভজা আমার জাগায় রেখেছিল। শুধু বলে এই যে চাচা, না ভাই ভাই কয়, ভাই তুমি ঘুমাবা না, তুমি ঘুমালে আমার ভয় লাগে। সেই যে সারা রাত জেগে রয়েছিলাম, এই সকালবেলা উঠে কলম চা, সকাল হয়েছে বাড়ি যাই। তা আসলো না? আসবে কি রে, কি কলো জানিস? কলো যে পরিস্থিতি ঠান্ডা হলে তারপরে যাবে নি। ভজা ভাই কিন্তু সাংঘাতিক ভীতু। চালো চাচা, ভজা ভাই 3 বার আমার পা ধরে মাপ চাইছে। তাই নাকি? তোর কাছে পা ধরে মাপ চেয়েছে? ও তা অবশ্য ঠিক, পা ধরার একটা স্বভাব। ওই যে আমরা যখন মেরে পাগল বানাই দিল না, তারপর আমি যখন ভালো ফিরে আসলাম, তখন তো আমার পা ধরে মাপ চাইলো, আমি মাফ করে দিলাম। আর এটা হচ্ছে নেতাদের স্বভাব, বুঝলি? যাকে তুই মুড়ি খা, আমি ঘুমাতে চললাম। কি টার্গেট ভাই, তোমাদের এখানে ফুরফুরে মেজাজ মনে হচ্ছে। আর কইস নে, এই কদিন যা টেনশনের মধ্যে দিয়ে গেলাম, গ্রামের মধ্যে পুলিশ টুলিশ আরো কত কি, তবে এখন একটু ফুরফুরে আছি, মানে একটু টেনশনটা কম আছে। কেন তোমার এত কিসের দুশ্চিন্তা? এরে তুই কি করলি? আমার কিছু দুশ্চিন্তা মানে? আরে ভজার ঘটনায় মামা কিরাম করে জড়ায় গেল, এটা দুশ্চিন্তা না? পুলিশের কাহিনী তো তুই জানিস না। আচ্ছা শোন, তোর একটা পুলিশের কাহিনী বলি। এক জেল পুলিশ খালি ঘুষ খায়, তো এটা একটু বদনাম হয়ে যাচ্ছে। তো জেল সুপার তার ডাকে বললো, এই তুমি আর গেটের সামনে গিয়ে দাঁড়াবা না, গেটের ডিউটি তোমার বন্ধ। তো যেমন কথা তেরাম কাজ, সেই লোক আর গেটের কাছে দাঁড়াতে পারছে না। তার কিছুদিন পরে জেলে একজন ওই যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি মরে গেল। সেই মরা লাশ নিয়ে যাওয়ার দায়িত্ব পড়লো ওই ঘুষখোর পুলিশের। তো সে যথারীতি নিয়ে গেল গ্রামের বাড়িতে, গিয়ে বললো, এই যে মরে গেছে আসামি, তারা কয় ভাই? তো একজন বললো যে ভাই আমরা 3 ভাই আরও বাঁচে আছি। বলে ঠিক আছে, ওনার তো আরও 15 বছর কারাদণ্ড বাকি আছে, তোমরা 5 বছর 5 বছর 5 বছর করে সেটা খাইতে দিবা। ও তো আকাশ থেকে বললো, এটা কিরাম কথা, এটা কোন আইন? বললো আচ্ছা ঠিক আছে, তোমাকে সেটা মাফ করে দিতে পারি, তোমরা 50,000 50,000 50,000 টাকা আমাদের দেবা, আমি জেলখানে গিয়ে বলে দেবো যে ওর কোনো ভাই জীবিত নেই, বাস হয়ে গেল। ওরা তো পড়লো বিপদে, কি করবে? গরিব মানুষ, জেল খাটার ভয়ে জমি জমা বিক্রি করে এই পুলিশ বিটারে 1.5 লাখ টাকা দিতে হলো। এই হচ্ছে পুলিশের কাহিনী। তা বুঝছি, কিন্তু ভজা তো আর মরে যায়নি, তারে ধরে আনে পুলিশের কাছে দিলেই তো ঝামেলা শেষ হয়ে যায়। ওরে, আকাশের যত তারা, পুলিশের তত ধারা। এখানে যদি পুলিশ কত যে তোমরা আসামিরে তোমাদের বাড়িতে আশ্রয় দিয়েছো কেন? সংবিধান অনুযায়ী কোনো আসামিরা আশ্রয় দেওয়া নিষেধ। হ্যাঁ ভাই, সংবিধান কি? সংবিধান হচ্ছে তোর ওই আইন আইন আইন। জি না, সব আইন মানেই সংবিধান না, এটা হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি। আমাদের বইতে আছে সংবিধান রাষ্ট্রের দর্শন বা প্রতিচ্ছবি। এই ধরো যে একটি রাষ্ট্রের গঠন কাঠামো কীরূপ হবে,
সরকারের বিভিন্ন বিভাগের মধ্যে ক্ষমতা বিভাগের বণ্টিত হবে, ব্যক্তি ও সরকারের মধ্যে যে কিরূপ সম্পর্ক হবে বুঝছো, এইসব। আর এইসব বিষয়ে কিছু সুনির্দিষ্ট নিয়ম থাকে, তাকেই সংবিধান বলে, বুঝছো? আর দূর, এত কিছু বোঝার আমার দরকার নেই। আমি যতটুকু বুঝি তাতেই চলবে না। চল একটু গ্রামটা ঘুরে আসি। কি ঘুরতে যাব? আমি তো এইমাত্র স্কুলতে আসলাম। আর দূর, মেলা দিন ঘোরা হয় না, চল আমি এত গিয়ে ঘুরে আসি। চল আচ্ছা শোনো শোনো শোনো, চলো জহিরের বাড়ি যাই। ওই বাড়ি কামরাঙ্গা আছে, কিনে খাবো না, চলো। আরে কামরাঙ্গা কেনার কি আছে? রাত্রির বেলা আমি বাইরে দেবো না তোরে। কি? আমি চুরি করা খাবো? আমি চুরি করা ফল খাই না। আরে পাগল, গ্রামগঞ্জের গাছের তে পাইরে যেটাই খাবি সেটা চুরি বলে না। জি না, যেটা কাউরে না বলে নেওয়া হয় সেটাই চুরি করা। শোনো চলো, আমরা কিনে খাবো না, চলো। আচ্ছা কিন্তু ওই বইগুলো রাখবো কোনে? হ্যাঁ, এগুলো নিয়ে যদি যাই তাহলে মনে করবো স্কুল ফাঁকি দিয়ে আসিছি। এনে রেখে দে। তোমাকে মাথা খারাপ হয়েছে? হ্যাঁ, এখানে রাখি আর চুরি করে কেউ নিয়ে যাক। বাংলাদেশের মানুষ বই খাতা চুরি করে না। বুঝো কিন্তু যদি হারায় যায় না তা তোমার খবর আছে। আরে বুঝেছি বুঝেছি, যেই না আমার শিক্ষিত গ্রাম তার মধ্যে আবার বই খাতা চুরি করবে না। রাখতো এনে, কিচ্ছু হবে না। এদিক দে, এদিক দে। হারায় যায় যদি। সালাম আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কিরে ভাজা চামচা, কি খবর কি ক? চাচা আপনি আমার ডাইরেক্ট সামসা কইলেন, আমার লিডারও কিন্তু ডাইরেক্ট সামসা কয় না। ওই জাগের চামচা তুই, তারা কি তোর চামচা বলে ডাকবো? হ্যাঁ, ডাকবো তো অন্যজন। জি চাচা, তারপরেও সামসারে ডাইরেক্ট সামসা কওয়া ঠিক না, তারা মনে মনে কষ্ট পায়। এই দেশটাই চলতেছে সামসামের উপরে, যে যেমনে পারে হ্যাঁ হেমনে সামসামি করতেছে। মনে করেন আমরা সবাই তো আছি তেল দেওয়ার উপরে, আমি গিয়ে বজা মেম্বার আমার লিডারের তেল দেই, লিডার আবার চেয়ারম্যান সাহেবের তেল, চেয়ারম্যান সাহেব দেয় এমপি সাহেবের তেল, আবার এমপি সাহেব দেয় মন্ত্রী সাহেবরে। আমি লাইন খুঁজতেছি আর কি চাচা, এই দেশটাই চলতেছে তেলের উপর ভাসতেছে। বাবা, তুই তো অনেক জ্ঞানী কথা কয়েছিস রে। হ্যাঁ, এসব কথা শিখলি কোত্থেকে? বলছি কি চাচা, সারাদিনে মেম্বার সাহেবের সাথে থাকি তো, এই একটু সংঘর্ষে মানে গসায় গসায় শিখে ফেলাইছেন। ও, কঠিন কথা কয়েছিস চাচা। হ্যাঁ। ও লিডার কই? আরে ও শোন, তোর কথা শুনতে শুনতে না আমার একটা চিন্তা মাথায় আসলো। সেটা হচ্ছে যে এই যে আমাদের দেশে এত দুর্নীতি হচ্ছে, এত উল্টাপাল্টা কাজ হচ্ছে, এর পিছনে কি জানিস? ওই তেলবাজি। হ্যাঁ, এই যেমন তোর লিডার যতই ছোট লিডার হোক আর যতই পাতি লিডার হোক, সে যদি একটা মনে কর ভুল করলো, তুই সঙ্গে সঙ্গে তার কাছে গিয়ে করলি যে লিডার আপনি যা করেছেন ঠিক করেছেন, একদম 100% অরিজিনাল হয়েছে। তাই তো হইব, আমিও চাচা এক ডিব্বা মাইরা দিই। এই বজা মেম্বারের পাশে মনে করেন আমরা কয়েকজন থাকি, আমরা সারাক্ষণ প্রতিযোগিতা করি কে কার চেয়ে বেশি তেল মারতে পারে। যদি একটু বেশি দেওয়া যায় তাহলে এই যে রে মারছে মারছে এক ডিব্বা তেল মারছে রে। বুঝেছি, তোদের এই ডিব্বা মারার কারণে না বুঝলি দেশের কোনো উন্নতি হচ্ছে না। আরে এই মানুষ তার ফেরেস্তা না, ফেরেস্তা? হ্যাঁ, তারা ভুল করবে, তারা ঠিক করবে, এটা তো নিয়ম। কিন্তু মানুষ যদি ভুল করে তাহলে তো বোঝাই দিতে হবে যেটা ভুল। আর সেটা কে করবে? তার আশেপাশে যারা আছে তারা, যেমন তোরা। হ্যাঁ, কিন্তু তোরা সব ভুল না বোঝায় কি করিস? ডিব্বা মারিস। হ্যাঁ, লিডার ভুল করলেও সেটা কর যে হ্যাঁ লিডার আপনি ঠিক করেছেন, ছাগল কোথাকার। না তা ঠিক আছে চাচা, আমার লিডার কই? কেন ডিব্বা মারতে পারতেছে না বলে খারাপ লাগতেছে? না চাচা, লিডার ছাড়া ঠিক জমে না। তাছাড়া আলতা পাইবারে মন খারাপ করে বসে রয়েছে। এই আলতা কি ডারে ওই মেয়েটা না? ও, আসতে গিয়ে আমার বুকের উপরে করে ঝাঁপায় পড়েছিল রে। আমার কাছে এসে আমার বুকে শাহাদাত আঙুল ঢাকায় করতেছিল, আমারে বিয়ে করবা, আমারে বিয়ে করবা, আমারে বিয়ে করবা। এই কিনা রে, এই কিনা, যা। চিনা যাচ্ছে না? তুমি না চিনতে পারবো না কেন?
এই বাবুল গেল কনে? বাবুল, বাবুল। হ্যাঁ, এই চোখ বন্ধ করে কার সাথে কথা করছিলে? কই না, আমি কনে চোখ বন্ধ করেছিলাম? আমি তো তুমি আসলে আমি দেখলাম, তুমি বসলে আমার বুকে আঙুল ঠেকালে সব দেখেছি। ও, তো দেখলেই যখন তখন ওই ছেলেরা ডাকি, দেখি জিজ্ঞেস করি। না না, তুমি বাবুলটা ডাকবো কেন? আমি ডাকতেছি বাবুল। এই বাবুল, বাবুল, এই বাবুল, বাবুল রে, এই বাবুল কনে গেলি? বাবুল, এই এই, বললাম না থামতি, বললাম না? আরে, তুমি তো আগে কখনো এমন ছিলে না, কখনো আমার সঙ্গে মিথ্যে কথা বলছে বলে তো মনে হয় না। এই সিসি, কি কথা করছো? তোমার এতদিন পর মনে হচ্ছে আমি তোমার সাথে মিথ্যা কথা করছি? কি যে কও, আমি তো একটা ভাবের মধ্যে প্রবেশ করেছিলাম গো। আচ্ছা, তা আমি তো সেই ভাব সঙ্গিনীর কথা জানতে চাচ্ছিলাম। কি ডাসে, তাকে বিয়ে করতে চাও? সি 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 সি, কি যে কথা কও না। এই তুমি আসার আমার কিটা আছে বলো, আমি প্রমাণ করে দিচ্ছি। দাঁড়া, বাবুল রে ডেকে আনি। এই বাবুল, বাবুল রে। আরে আল্লাহ, আইসো আজকে বাড়িতে। আলতা, আলতা কোথায় তুমি? আলতা দেখা দাও, আলতা দেখা দাও। কোথায় তোমার আমি পাবো জানমান? তোমারে ছাড়া তো আমি বাঁচুম না আলতা, তোমারে ছাড়া আমার দিন চলবো না। কোথায় পাবো তোমারে? না না না, এইভাবে হইব না। আমারে অন্য বুদ্ধি বাইর করতে হইব, অনুরোধে আর কাজ হইব না। আমারে শক্তি প্রয়োগ করতে হইব। অলসপুরে কার কাছে শক্তি আছে, তার কাছে আমার যাইতে হইব। কার কাছে? ডলি, ডলিরে দিয়েই হইব। ডলির কাছেই শক্তি আছে। ডলিরে একদিন তুমি অপমান করছিলা, এখন সুযোগ মতো ডলি তোমারে পাইলে তোমারও অপমান করে দিব। তুমি খালি বাড়ি থাইকো আলতা, আমি ডলিরে নিয়ে আসতাছি। আলতা, এইবারই শেষ সুযোগ, তোমারে আর সুযোগ দেওয়া যাইব না। আমি ডলিরে নিয়ে এক্ষুনি আইতাছি। ডলি আপা, বই ফেলাই দিয়ে গেল। বই যে পুরান, বই যে বেচা কি না হয় এরা মনে হয় জানে না। তাই অবশ্য কেউ নাই, পেয়েছে দেখে গিয়া। চাচা, আপনি ফিরে আসেন? ফিরে না আসার কি আছে? না, কার কাছে জানি শুনলাম আপনি ভজাবের সঙ্গে নাকি পালাইছেন। কিটা করছে কিটা? আমি শ্বশুর বাড়িতে বেড়াতে গেছিলাম। ও আচ্ছা, শ্বশুর বাড়িতে বেড়াতে গেছে। হ্যাঁ। আপনার শ্বশুর বাড়ির ঠিকানাটা জানো কি? না, তোরে খাওয়া যাবে না নে, ভদা ওখানে আছে। তোরে কয়ে দিলে পারে তুই আবার পুলিশে দিয়ে খবর দিবি, পুলিশ আবার ঝামেলায় ফেলা দেবে। আমি না এই গ্রামে একটা সম্প্রীতির বন্ধন গড়ে তুলতে চাচ্ছি। হ্যাঁ, আর তোরাই হচ্ছিস আমার ধর সৈনিক, তোরাই আমার ভরসা। আচ্ছা, ওই বাবুলটা দেখেছিস? কেন চাচা, ওর কি সম্প্রীতি করতে লাগবে নাকি? আরে না, ওই হারাম দাদা তো আমার একটা গানা করে ফেলে দিছে। কি চাচা, কি করছেন আপনি? একটা বাইরের সেল হয়ে আমাদের গ্রামের আমাদের চাচার সে একটা মানে গাড়া কলের মধ্যে ফেলা দেবে? কি করছেন আপনি? কার এত বড় সাহস? আচ্ছা ছাগল, পুরোটা না শুনে এমনি চিৎকার করছিস, এমনি গিয়ে করে বেড়াস খালি। ওরা আমার একটু দরকার আছে। ও তাই কনসে, ওই যে বলেন না সে আপনার একটা গাড়া কলের মধ্যে ফেলাই দিস, সেটার জন্য আমি মানে একটু হয়ে গেছি। আমি কি দেখা হলে তার একটু পাঠাই দেবো? দিস, কিন্তু আমার তো তার একটু দরকার ছিল, আমি খুঁজে দেখি। চাচা আপনি খুঁজবেন, আমি আসি আপনার সাথে। আসবি না, এইসব কথা ওর সাথে খাওয়া যাবে না নে। না সেরু, তোর আসতে হবে না নে, আমি নিজেই খুঁজে নেবো নে। আচ্ছা ঠিক আছে, আমি তো এখন দোকানের দিকে যাচ্ছি। হ্যাঁ, ওদিকে যদি দেখা আমি বলবো না। আচ্ছা 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 আচ্ছা, যা। ডলি আপা, ডলি আপা, আমি আলেক। ডলি আপা, একটু বাইরে আহেন। কি ব্যাপার আলেক মিয়া? আপনি ভালো আছেন ডলি আপা? আপনার সাহায্য আমার খুবই দরকার। তোমারে সাহায্য করবো আমি? আমার কি মাথা নষ্ট নাকি? হ্যাঁ, তুমি কি ভাবছো আমি ভুলে গেছি? বজার কাছ থেকে টাকা নিয়েছি বলে তুমি গ্রামের সবাইরে বলে বেড়াইছো, এগুলো কি আমি ভুলে গেছি? না আপা, আমার মনে আছে। এর লিগে আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করি। আপনি আমার মাফ করে দেন, আপা, মাফ করে দেন। না আগে কোন, আপনি আমার মাফ করে দিবেন কোন? কোন আপনি আমার সাহায্য করবেন কোন? যন্ত্রণা উঠো, বলো বিষয়টা কি? বিষয় হইতে ছাপা, ওই যে ওই মায়াটা আপনার একদিন অপমান করছিল না, হয়তো আমার লগে ঢাকা শহরে থেকে এই অলসপুরে আইছিল, মনে আছে? ওর নাম আলতা, আপনি চিনতে পারছেন? ওই মাইয়া তোমার সাথে আসলে বজার দিকে ভিড়লো কেমন করে? আমার কিছু নাই দেখা বজার দিকে ঝোঁক দিচ্ছে, বুঝছেন না?
ভালোবাসা কি সবসময় টাকা পয়সা দেখে হয় আপা? ভালোবাসা হইব নিঃস্বার্থ, তাই না আপা? ভালোবাসা যে নিঃস্বার্থ এই কথা তোমার কে বলছে? হ্যাঁ শুনো, ভালো হয়েছে সে বাজার দিকে চলে গেছে। বিয়ের পরে যদি যাইতো তাহলে তুমি কান্দে কান্দে মরেই যেতে। আমি কি কম কান্দাছি আপা? কান্দাছি আর কান্দাছি, কান্দাছি আর কান্দাছি, কানতে কানতে আমার চোখ দুটো ফুলে গেছে। দেখেন না, চোখ দুটো ফুলে গেছে। কান্দার কি দরকার? তার কথা মনে না করলেই তো হয়, সমস্যার সমাধান। পারুম না আপা, আমি তো অরে ছাড়া বাঁচুম না। কেমতে বাঁচুম আলতারে ছাড়া, কোন আপা? কপালে তো লাইলি ছাড়া মজনু। আপা এক কাজ করা পারেন, পল্লকে জোর করে আমার একটু শাদি করা দিবার পারেন? পাগল নাকি? ওই মায়ের সাথে তোমার বিয়ে দিয়ে আমি কি জেলখানায় যাবো? এমনিতে তোমাদের ওস্তাদ রজা, সে এক জায়গায় যে বিয়ে করছে সেখানে যে বাপের নামের জায়গায় আমার চাচার নাম দিছে। এই নিয়ে আমরা আছি মহা যন্ত্রণার মধ্যে। শুনো, এসব যাও যাও, এসব ধ্যান দেওয়ার নিয়ে আমার কাছে আসবে না। বিদায় হোক, বিদায় হোক, যাও। আপা আপা ইসরে, এই অভাগার দুঃখ কেউ বোঝে না, কারো কাছে সাহায্য পাইতেছি না। কি করুম আমি? আমার মাথায় তো কোনো বুদ্ধি খেলতেছে না। কি করুম? নিজরের মতো যে ঝড় বইছে জীবনে, অন্তপুরে কত দুঃখ আছে গোপনে। কান্দনে কান্দনে আমার, কান্দনে কান্দনে জীবনটা কান্দতে কান্দতে যাইব, কিচ্ছু ভালো লাগতেছে না। এ ভাই, হ্যাঁ আমার বই কই? কি হয়েছে? চিৎকার করতেছিস কি? আমার বই কই? ও বই! আরে এমন ভাবে চিৎকার করতেছিস মনে হচ্ছে তোর সাপে কামড়েছে। কত করে কলাম বইগুলো এখানে রাখো না, রাখো না, রাখো না, চুরি হয়ে যাবে। আরে পাগল, কি বলে চুরি হবে কিসের জন্য? তো বইগুলো গেল কোথায়? তোর বইয়ের মধ্যে তোর নাম ঠিকানা লেখা আছে না? হয়তো কেউ যাওয়ার সময় দেখেছে বইগুলো, তোর বাড়ি বন্ধু পৌঁছে দেওয়ার জন্য চলে গেছে বই নিয়ে। আরে কত করে বললাম এখানে বই রাখো না, রাখো না। না, বই চুরি হবে না নে। আমার বইতে তাকানো আছে সব সাজেশন, এখন আমি কি করে এগুলো পাবো? আরে তোর বই চুরি হয়েছে, তোর কি টাকা হয়েছে? মানে এরকম তো হতে পারে না, বাড়িতে বই রেখে গেল। আগে বাড়ি চল, বাড়ি গিয়ে দেখি বইটা আছে কিনা। বাড়িতে যদি যাই না পাই তাহলে কিনে দিবা? কত টাকা পড়তে পারে? 400-500। ও ওরে বাবা, অত টাকা আমি কোথায় পাবো? আচ্ছা ঠিক আছে, একটা ব্যবস্থা করবো নে। আগে বাড়ি তো যাই, দেখি গিয়ে বইগুলো আছে কি নাই, নাকি? আমি আগেই বলেছিলাম বই রাখার দরকার নেই। তুমি তো বললা আমাদের দেশে নাকি বই চুরি হয় না। হ্যাঁ, আজকে তো আমার শিক্ষা হয়ে গেল। এই অলসপুরে যেখানে যা রাখবি সব চুরি হয়ে যাবে, সব নিয়ে যাবে। আমার বই হারাই তোমার শিখতে হবে না নে। কত করে বললাম এখানে বই রাখো না, বই রাখো না। না, এখানে বই রাখো, চুরি হবে না নে। এখন আমার বই কই? আরে তুই এত শিওর হয়ে যাচ্ছিস কেন যে চুরি হয়ে গেছে? বাড়ির পর কেউ রাখেছে হয়তো। চল তো আমার সঙ্গে চল। আচ্ছা আগে বাড়ি পর্যন্ত যাই। আয় আয় বাবুল, আয় বাবুল। আপা দেখেন কিসে? আরে আরে তুই তুই কি রেলগাড়ি না মানুষ রে? হ্যাঁ, এত তাড়াতাড়ি কেমনে চলে আসলি বাড়িতে? আরে আসলাম তো চাচা, ওই চাষিরে দেখার পরে কোনো মতো কাইটা পড়ছি, বুঝেন না ব্যাপারটা? এই, তুই আমার ইশারা করবি না? হ্যাঁ? তাহলে পারে কি আমি ওইভাবে আলতার কথা বলি না? তুই একটা গাধা, ফজার সাথে থেকে থেকে কিছুই শিখিসনি। আরে চাচা, আমি লিডারের পিছন পিছন তো এটাই তো শিখছি। যদি কেউ কোনো বিপদে পড়ে তাহলে আর ধাক্কা দাঁড়াও, বেশি করে বিপদে ভালো দন লাগে। এই, তুই সব কি কথা করছিস? তোর কথা শুনে তো আমি অবাক হচ্ছি। অবাক তো হবে নি। আরে ছাগল, আমি তোকে আপন মানুষ না রে? হ্যাঁ, আমার সাথে রাজনীতি করবি? কি চাচা? আলতা কোথায়? চাচা, আপনার না বয়স হয়েছে, মাইয়া মাইছি বেশি ঘুরেন কে? ছি 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 ছি। এত বাজে কথা করছিস কেন? হ্যাঁ? আরে ভজা আমার একটা খবর দিয়েছিল, ওই কথাটা আমি করতে যাচ্ছি। আমারও কয়ে দেন, আমি বলে দেবো না। না থাক, আমি নিজে কমানি। শোন, ওই তোর চাচি আর ওই রূপালী মার সাথে দেখা হলে তোরে যদি জিজ্ঞাসা করে যে আমার সাথে আলতার দেখা হয়েছে কিনা, তুই কি কবি? যা সত্য তাই কমু। খবরদার, একদম খবরদার। তাহলে পারে কিন্তু তোরে আমি ওই ভজারে দিয়ে একদম অলসপুর সারা করবো। হ্যাঁ, তুই কি বলবি যে কোনোদিন আমার সাথে আলতার দেখা হয়নি, ঠিক আছে? আর আমি তোর শাশুড়ি গিয়ে বলছি তোর সাথে আমার দেখা হয়নি। চাচা, টাকা
এদিকে কোন দিকে? এদিকে ও, আচ্ছা ঠিক আছে। থামবি তো না আই বলি কি হইছে ডলিয়া পাগো আমার সব শেষ। সব কিছু তো মানে আই তুই কি করছিস ও কান্দে কিসের জন্য কি করছিস তুই আই ও আবার কি করবে, আমার বই হারাই গেছে। ও বই হারাই গেছে এতে কান্নার কি আছে আরে না হারায়নি, স্কুলতে বই চুরি হয়ে গেছে। তো আমি আসতেছিলাম রাস্তা দিয়ে, দেখলাম যে ও রাস্তার মধ্যে কাঁদতেছে। আমি বললাম এ বুন্ডি তুই কান্দিস কিসের জন্য? আয় আয় ঘরে আয় ঘরে, তোরা ধরে নিয়ে চলে আসলাম এই আর কি। ও তাই কামরাঙ্গা আসলো কোত্থেকে হ্যাঁ এই শোন, কামরাঙ্গা আসলে আমি তোর জন্য কিনে আনছিলাম বুঝছিস। তো রাস্তার মধ্যে ওরা দেখলাম কাঁদতেছে, কান্না থামানোর জন্য ওরও দুটো দিয়েছি। এই নে 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 নে। এ আমি খাই না এ টক টুক আমি কিছু খাই না। আমি সৌদি থেকে আসছি, সৌদি হচ্ছে গিয়ে আল্লাহর দেশ, ওই দেশে যে তেঁতুল পাওয়া যায় সে তেঁতুলও মিষ্টি। আই ডলিয়া পা, তোমার সৌদির তেঁতুল মিষ্টি না টক সেটা কি জানতে চাইছি? আমার বই হারাতে সেটার ব্যবস্থা করে দাও। আশ্চর্য, আমি এটার ব্যবস্থা কি করব? হ্যাঁ একটা কাজ করি, চাচারে বলে দিই, চাচা হেডমাস্টারে করবে না, হেডমাস্টার একটা ব্যবস্থা করবে। আরে না না না, এই শোন শোন শোন, এদিকে আয় এদিকে। আরে সাসারে বলা যাবে না, মানে তোর আমার মামারে বলা যাবে না, বললি পরে অন্য ঝামেলা আছে। মনে কর ও বই খাতা দেখে রাখতে পারে না। আমার কি ধারণা জানিস, আসলে সব চুরি মুড়ি কিচ্ছু হয়নি। আমার মনে হচ্ছে যে ওই বই তোর কোনো বন্ধু বা বান্ধবী লুকোয় রাখেছে, তোর সঙ্গে দুষ্টুমি বান্ধবী করছে, এই আর কি। ঠিক আছে, তাহলে তো সেই বই কালকেই পাওয়া যাবে। হ্যাঁ, আর না পারলে একটা ব্যবস্থা তো আছে। এই যে তুই মনে করছে 400-500 টাকা বই লাগবে, হ্যাঁ তুই 400-500 টাকা দিবি, তোর কাছে টাকা আছে, আমি গিয়ে হাজিরার দোকান থেকে বই কিনে দেবো, বাস হয়ে গেল। 400-500 টাকা আমি দেবো। আমি টাকা দিতে যাবো কিসের জন্য? তুই না বড় ভাই, তুই টাকা দিবি। সবাই খালি আমার সৌদি আরবে টাকা দিয়ে টাকা থাকে সহ্য। এই যে দেখছিস তোর বোনের কিরম ভাব দিয়েছিস। হ্যাঁ, সৌদি আরবে তো কত টাকা নিয়ে আসিস, এই জন্য মনে কর যে তোর মাটিতে পা পড়ছে না, তাই না? আই তোমাদের ব্যক্তিগত ডিসকাস বাদ দাও, আমার বই আর রেখেছে সেই দুঃখ আমি বাঁচতেছি না। আরে শোন, এত কান্নাকাটির কি আছে, কটা বই তো হারাইছে, বই আবার খুঁজে দেওয়া যাবে, নাহলে এবার আমি চুরি করে এনে দেবো, কোনো অসুবিধা নেই। শোন, সব ঠিক আছে, চল আর কামরাঙা বানায় খাবো। আয় তো আয় আয় আয়। এখনো তুমি আমার দিকে এইভাবে তাকাইতেছো? তাহলে কেমনে তাকাবো তোমার দিকে? শোনো শোনো আলতা, মানুষের এরকম হয়। তুমি ভুল করছিলা, বাজারে হঠাৎ করে লাইক করে ফেলাইছিলা, ভুল বুঝবার পারছো। তুমি তো বুঝছো যে বজা একটা খারাপ মানুষ, ঠিক আছে না? তুমি ভুল বুঝবার পারছো, কোনো অসুবিধা নাই। চলো চলো আমরা ঢাকা শহর চলে যাই, আমরা ঢাকা শহর যাই আর সুখী সুন্দর জীবন গড়ি। তোমার সাথে সুন্দর জীবন? তোমার সাথে জীবন কেমনে সুন্দর হইল? হ্যাঁ, নিজেরও তো পরিচয় দিছিল অলসপুরের জমিদার বইলা, এখন কি বাইর হইলো? তুমি হইলা অলসপুরের মেম্বারের সাইনসা। এখনো তুমি আমার দিকে এইভাবে তাকাইতেছো? তাহলে কেমনে তাকাবো তোমার দিকে? শোনো শোনো আলতা, মানুষের এরকম হয়। তুমি ভুল করছিলা, বাজারে হঠাৎ করে লাইক করে ফেলাইছিলা, ভুল বুঝবার পারছো। তুমি তো বুঝছো যে বজা একটা খারাপ মানুষ, ঠিক আছে না? তুমি ভুল বুঝবার পারছো, কোনো অসুবিধা নাই। চলো চলো আমরা ঢাকা শহর চলে যাই, আমরা ঢাকা শহর যাই আর সুখী সুন্দর জীবন গড়ি। তোমার সাথে সুন্দর জীবন? তোমার সাথে জীবন কেমনে সুন্দর হইল? হ্যাঁ, নিজেরও তো পরিচয় দিছিল অলসপুরের জমিদার বইলা, এখন কি বাইর হইলো? তুমি হইলা অলসপুরের মেম্বারের সাইনসা। দেখো আলতা, আমি তোমারে পটাইতে মিথ্যার আশ্রয় নিচ্ছি ঠিকই, কিন্তু এই দিল দিয়া তোমার আমি ভালোবাসি। শোনো আলে, ভালোবাসার কথা তুমি আর মুখে আইনো না, তোমার মুখে এই কথাটা মানায় না। কেউ যদি কাউরে ভালোবাসে তাহলে তার জন্য নিজের জীবন পর্যন্ত দিতে পারে। আর তুমি কি করছো? তুমি আমার আর আমার ভালোবাসার মানুষের মধ্যে দেয়াল সৃষ্টি করছো, আমগো দুজনের মধ্যে বাধা হয়ে দাঁড়াইছো, আমগো দুজনের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছো তুমি।
তুমি ইচ্ছা করে টাক করে ধরে আনছো, টাক করে ভাড়া করে আনছো তুমি আমার আর ভজার সম্পর্কটা নষ্ট করার জন্য। লজ্জা করে না তোমার? আচ্ছা তুমি আমার একটা কথা কত, ভজা যদি সত্যি সত্যি বিয়া করে থাকে তাইলে ভজার বউ না আইসা বউয়ের ভাই কেন আসলো? বিশ্বাস করো আলতা, আমি সত্য করে কইতাছি, এই তোমারে ছুঁয়ে কইতাছি, আমি টাক করে আনি নাই। কত বড় সাহস, গায়ে হাত দিতে আসো! খবরদার তুমি আমার গায়ে হাত দিবে না। দেখো আলে, তোমার আমি আগেই কইছি বন্ধুত্ব আর ভালোবাসা এক জিনিস না। তোমারে দেখে আমার মায়া হয়, এমন একটা অবস্থার মধ্যে পড়ছো, কিন্তু তোমার জন্য আমার কিছু করার নেই। এখনো সময় আছে, তুমি এখান থেকে চলে যাও, তুমি ঢাকায় ফিরে যাও। আমি তোমার কথা দিতেছি, আমার যদি কোনোদিন প্রয়োজন হয় তাহলে আমি তোমারে ডাকবো। ও, তোমার যখন খুশি আমারে ডাকবা, আবার যখন খুশি আমার লাথি মেরে দিবা? এই যে দেখো, একটা পজিটিভ কথা বললাম, এর মধ্যে তুমি একটা নেগেটিভ মন্তব্য করে রাখো। তোমারে দিয়ে তো কিছুই হবে না। কেউ যদি কাউরে ভালোবাসে তাইলে তার জন্য জনম জনম ধরে অপেক্ষা করতে পারে। জনম জনম তো দূরের কথা, তোমার আমি একটা জীবনের মাত্র কয়েকটা দিন অপেক্ষা করতে বলবো, সেটাই তুমি পারবা না। তাইলে তোমার দিয়ে কি হবে? আরে আরে, আমার ভালোবাসার পরীক্ষা লয়ে তোমার লাভ কি? তুমি আমার চোখের সামনে মুলা ঝুলাইবা আর বিয়া করবা আরেকজন রে, এইটা আমি হইতে দিব না। তাই তুমি যাও এখান থেকে, আমার ফোন আসছে, আমি এখন ফোনে কথা কমে যাও। যেমন আমি থাকলে সমস্যা কি? তুমি না কইছো অপেক্ষা করতে, আমি তোমার পাশে বসে অপেক্ষা করি। করো, অপেক্ষা করো, সহ্য করতে পারলে হয়। হ্যালো, কেমন আছেন আপনি? তোমার ছাড়া কেমন থাকা যায় বলো? আমারও তো আপনার ছাড়া ভাল লাগে না, সব কিছু খালি খালি লাগে, মনে হয় কি জানি নাই। আচ্ছা আপনি তাড়াতাড়ি আসতেছেন না কেন? ও, আমি কেমন করে আসতে পারি বলো? একটু সহ্য করো, আমি চলে আসতেছি। আর এই যে তুমি আমারে কিন্তু 24 ঘন্টার সময় বাইরে দিছিলে, আমি 16 ঘন্টার মধ্যেই ওই টাকুর রহস্য উদ্ঘাটন করে ফেলেছি। তাই তো টাক্কুর রহস্য উদ্ঘাটন করে আর লাভ কি? টাক্কু তো অলসপুর ছাইরা চলেই গেছে। চলে গেছে? আচ্ছা যাক, এবার শোনো, তুমি যার সঙ্গে এসেছিলে ওই আলেক, এই টাক্কু আলেকেরই সৃষ্টি। তাই আপনি একটু দাঁড়ান ধরেন, এখন বলেন। তোমার আর আমার মধ্যে ভেজাল বাঁধানোর জন্য এই আলেক ওই টাক্কুকে আমদানি করেছে। তুমি ওরা এখন কিছু বলো না, আমি গ্রামে এসেনি, ওকে আমি ময়রে ধৈরে এমন $5 দিব, দেওয়ার পরে এই অলসপুর থেকে তাকে তাড়াবো। বিশ্বাস করেন ছোট ভাই, আমি ওই সালারে আনি নাই, কে ওই আনতে আইছে। চুপ, একদম চুপ। হ্যালো হ্যালো, শুনছো না? এখন গায়ে সর্ষের তেল মাইখা মায়ের খাওয়ার জন্য রেডি হও। ভণ্ড কোথাকার। সব দিকে গঞ্জাম, আমি কিছু করলামই না, আবার প্যাচের ভিতরে পড়ে গেলাম। কি হলো? বাবুলে ডাকতে যায় তো কোনো আসার নাম নাই, কোনে গেল? ও আল্লাহ, আসুক আজ বাড়িতে, কপালে আছে শেষা। তাই না, যে বিস্কুট ছোটবেলা তুমি খুব পছন্দ করতে, আজকে সকালবেলায় চলে আসলে তরতাজা, হঠাৎ করে তোমার কথা খুব মনে পড়ে গেল। খুব পছন্দ করতে না এই বিস্কুট? না ধরো। না না, টাকা লাগবে না, টাকা লাগবে না, তুমি খাও। না না, তোর বিস্কুট তো আমি নিব না। তোর কাছ থেকে বিস্কুট নিব, তারপর তুই সারা গ্রামে বইলা বেড়াবা যে ডলি ঘুষ খায়। হ্যাঁ, ডলি হইতেছে গিয়ে ওই যে কি যেন পুলিশটা, হাসামি পুলিশ। হ্যাঁ, আমি নিব না, তোমার হাত থেকে আমি বিস্কুট নিব না। আরে কি না কইছ আমি তো
তোমার এমনি দিচ্ছি। না না, তোমার নেওয়া লাগবে না। ধরো। টাকা চাবে না তো? না, টাকা চাবো না নে। কাউরে কব না তো? কাউরে কব না নে। তুমি হাসিম পুলিশ না, শুধু এটুকু মনে রাখবা। আচ্ছা আলতা, এই যে আমি খুলনায় আসলাম, এখন এখান থেকে তো আবার গ্রামে ফিরে যাইতে হবে তোমার কাছে। তোমার জন্য কি আনবো? হ্যাঁ, তোমার কি আবদার একটু বলো না। আমার জন্য কিচ্ছু আনতে হবে না, আপনি খালি তাড়াতাড়ি চলে আসেন। আপনি যদি আসেন তাইলেই আমার সব পাওয়া হবে। ওরে বাবা, এই না হলে বউ? আমি কিন্তু এখনো আপনার বউ হইনি। আরে হও নাই এখন, তাতে কি হয়েছে? 2 দিন পরে তো হয়েই যাবা। এখন বলো, আমি খুলনা থেকে আসার পথে তোমার জন্য কি আনবো? বললাম তো কিচ্ছু লাগবে না। তাছাড়া খুলনাতে কিছু পাওয়া যায় নাকি? কি বলো? আরে খুলনায় পাওয়া যায় না মানে? আরে খুলনাকে তুমি এতটুকু শহর মনে করছো নাকি? বিরাট শহর, খুলনায় সব আছে। এখানে চিত্তারি নামে একটা বিরাট মার্কেট আছে। এমন কিছু নাই যে এই মার্কেটে পাওয়া যায় না। হলও আছে, পাশাপাশি 2টা। চাপা পিটায়েন না তো। ঢাকা শহরের এক কোণার মধ্যে যে জিনিস পাওয়া যায় সারা খুলনা শহর খুঁজেও আপনি তা পাবেন না, বুঝছেন? আর আমি হলাম ঢাকা শহরের মেয়ে। হ্যাঁ, তা নাই, কিন্তু আবার কমও নাই। শোনো, আমি কিন্তু একটা বিষয়ে একেবারে মন স্থির করে ফেলেছি। আমাদের বেশ বিয়ের বাজারটা, এই বাজারটা খুলনা প্রেস ক্লাবের সামনে আরও একটা সুন্দর মার্কেট আছে, শুধু বিয়ের জিনিসপত্র বিক্রি করে, ওখান থেকে করব। আর তোমাকে নিয়ে এসে একটা একটা জিনিস বাইসে বের করে কিনবো। আর খুলনার যে আমার যত পরিচিত লোকজন, তারা তো একটা হাইসে কুটপাট হয়ে যাবে, আর চিন্তায় পড়ে যাবে কি হচ্ছে কি এগুলা। আমাকে জিজ্ঞেস করবে, কি মেম্বার সাহেব এত খুঁইটে যে জিনিসপত্র কিনতেছে, পাশে কে? আপনার কি বিয়ে? ও আল্লাহ, খুলনা শহরে সবাই আপনারা চেনে নাকি? আর না না, আমাকে ওরকম করে কেউ তো চেনে না। ওমা, তাহলে আপনারা জিজ্ঞেস করবে কিভাবে? ও বাহ, তাই তো। উর শালা, আমি তো আবেগের মধ্যে বলে ফেলাইছি। এবার বলো বলো বলো, তোমার জন্য কি আনবো? আমার জন্যে আচ্ছা ঠিক আছে, এত কইরা যেহেতু কইতেছেন তাইলে একটা ফেস পাউডার নিয়ে এসেন। কি ক? ওই গালে মাখার ট্যালকম পাউডার? আমি এত বড় খুলনা শহরে আসছি, এখান থেকে ফিরে যাবো, আর তুমি চাচ্ছ খালি একটা ট্যালকম পাউডার? এটা তো ওই সিরুর দোকানে আছে, ওখান থেকে কেনা যাবে না। অবশ্য সিরুর দোকানে যা আছে সেটা সব 2 নম্বর। আচ্ছা, একবার কি হয়েছিল জানো? আমার একবার ওই শীতে ঠোঁট ফেটে চৌচির হয়ে যাচ্ছিল। পরে আমি সিরুর দোকানে গিয়ে 2 টাকা দিয়ে কলাম যে শশী মালুতি দিয়ে, আমাকে দিল, হাতে মেখে শুয়ে পড়ছি। সকালে উঠে দেখি ও কোদা, আমার ঠোঁট মনে হয় একেবারে ফাইটে টাইটে একেবারে চৌবাস্তার মতো হয়ে যাচ্ছে। আমি তো একেবারে কথা বলতে পারছি না, দৌড়ে গেলাম ওই সিরুর দোকানের ঘাট ধরে বার করলাম। পরে দিলাম এক পাদানি, পরে কি করো জানো? ওগুলো সব 2 নম্বর ছিল। আরে কিছু করার আছে বলো? এই যে শহরে যেরকম যে ভেজাল বিরোধী আদালত আছে না, এটা তো আমাদের গ্রামে আসতে পারে না, তাই এগুলো সব কিছু আমাদেরই নজর রাখতে হয়। একটা বিষয় জানো, শহরের মানুষ মনে করে তারাই শুধু ভেজাল বোঝে, তারা কোনো ভেজাল খায় না, সব 1 নম্বর জিনিস খায়। আরে বেটা, তোদের পাঠায় কি? পাঠাই তো আমরা গ্রামের মানুষরা। এই যে দুধ, ডিম, মুরগি, এইগুলা খাই তো তোরা বড় হচ্ছিস। হ্যাঁ, আমরা খাওয়াচ্ছি তোদের, আর তোরা আমাদের কি খাওয়াচ্ছিস?
তোরা আমাদেরকে খাওয়াচ্ছিস দুনিয়ার ভেজাল টাজাল করে গ্রামে প্যাকেট করে পাঠাই দিস। বেটা মনে করিস আমরা বুঝি না? আমরা সব বুঝি। এর জন্য নিজেরাই ওই যে সন্ত্রাস বিরোধী, ভেজাল বিরোধী সব ব্যবস্থা আমরা নিজের যোগ্যতায় করি। আচ্ছা, কি যেন আনতে বলেছিলে, আমি তো ভুলে গেছি। ভালো হইছে, বুইলা গেছেন, খুব ভালো করছেন। আমি যে জিনিস আনতে কইছি আপনি সেটা আনতেও পারবেন না ঠিক মতো। দেখা গেল আমি কইলাম ফেস পাউডার আনতে, আপনি নিয়ে এলেন একটা ঘামাসি মারা পাউডার। দেখে আমার মেজাজটা খারাপ হয়ে যাবে। আপনার কিচ্ছু আনার দরকার নাই, আপনি খালি তাড়াতাড়ি ফিরে আসেন, ভালো ভালো ফিরে আসেন। আপনারা দেখলে আমি সবচেয়ে বেশি খুশি হব। আরে না না না, কও না। আচ্ছা ঠিক আছে, এত করে যখন কইতেছেন তাইলে ওই যে কইলাম ফেস পাউডার, ফেস পাউডার মুখে দেয় যে সেটা, ঠিক আছে? কইতে পারবেন না দোকানে যায়? হ্যাঁ, কি ব্যাপার, তোমাকে ছোট মানুষ হয়ে গেল নাকি? হ্যাঁ, দোকান থেকে কাগজ করে বিস্কুট এনে এইভাবে খাচ্ছ? বিস্কুট অনেক মজা, মনে আছে ছোটবেলায় এই বিস্কুট কত খাইছি, অনেক মজার বিস্কুট জানিস? এই বিস্কুট হচ্ছে সিরুদের দোকানের বিস্কুট। আমি যখন ছোট ছিলাম 1 টাকা পাইলে দৌড় দিয়ে চলে যেতাম সিরুদের দোকানে, যাইয়া চাচারে কইতাম চাচা বিস্কুট দাও। চাচা তখন 2টা বিস্কুট দিত না, আমারে 4টা বিস্কুট দিত। অনেক মজা, এই বিস্কুট আমার অনেক পছন্দের। অনেকদিন পর আজকে পাইলাম তো, তাই সিরুরে বললাম দে। পুরো বয়ামই কিনতাম, কিন্তু সিরু কইলো পুরো বয়াম যদি আমার দিয়ে দেয় তাহলে অন্য কাস্টমারে কি দিবে, এজন্য 1 পোয়া দিছে। তুমি যে খাওয়া খাতি পারো তাতে কি আর 1 পোয়া বিস্কিটে হয়? সিরুবা তোমার সাইজ দেখো বুঝতে পারলো না? এই এটা কেমন কথা হইলো? হ্যাঁ, আমি ছোটবেলার স্মৃতি মনে করতেছি না, আর তুই এটা কি কথা কইলি? আরে আমিও তো তা কিছু বলিনি, আমি বলতেছি তুমি যদি আর একটু বেশি নিয়ে আসতে পারতা তাহলে তো আমরাও 2-1টা করে খাতি পারতাম, তাই না? নে খা। এটা আমার বইয়ের প্রথম পৃষ্ঠা। এই দেখেছিস যে রূপালী খানম, পিতা আফসার শেখ, অলসপুর উচ্চ বিদ্যালয়। আমার বই সিরু চুরি করেছে। আরে তোর সিরু তোর বই চুরি করতে যাবে কিসের জন্য? তুই না বললি তোর বই স্কুল থেকে হারাইছে? হ্যাঁ, আর সিরু কি তোর স্কুলে পড়ে নাকি? এই এই কি হইছে রে? আই টার্গেট ভাই দেখো দেখো, এটা আমার বইয়ের প্রথম পৃষ্ঠা। এটা সিরু চুরি করেছে, নাহলে এটা কোত্থেকে পাইলো বলো? এই দেই দেই দেখিছো? খানো, হ্যাঁ তাই তো। এ সিরুর এত বড় সাহস! দাঁড়া আমি এক্ষুনি দেখতেছি কি বল। এই থাম, তোর কিছু করা লাগবে না, যা দেখার আমি দেখতেছি। সিরু কেমন করে চুরি করলো? বই তো স্কুল থেকে হারাইছে, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। রুটি কিরাম করে আমার তো যাইতে দিল না, যাইতে দিলে মনে করছে কান ধরে। তুমি আমার কান ধরতেছো কিসের জন্য? আসসালামু আলাইকুম মামা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভালো আছি রে মা। তো মামা আপনার এখন মাথার কি অবস্থা, ভালো? হ্যাঁ ভালো ভালো আছে মা, ভালো আছে। হ্যাঁ মা। জি আচ্ছা, তোর তোর সাংঘাতিক আদব কায়দা হয়েছে রে। মামা এই আপনি কি বলতেছেন? আমি কি এর আগে বিয়াদব ছিলাম নাকি? না 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 না, সে কথা করছি না রে মা। অনেকদিন তোর সাথে দেখা হয়নি তো। দেখা রে মা, তুই এখন কোন ক্লাসে পড়তেছিস? জি মামা, এইবার ক্লাস 8-এ এই বৃত্তি পরীক্ষা দেব। ও, তো ক্লাস 5-এ ভর্তি পেয়েছিলি নাকি? সি না মানে ওই একটু জন্য মামা, একটু জন্য বৃত্তি পাইনি। ওই স্যাররা কইছিল কি ওই অঙ্কে যদি আর 2 মার্ক হতো না তাহলে হয়ে যেত আর কি। না তাতে কি হয়েছে, আসলে কি জানিস মা, ওই পরীক্ষাতে হাজিরা দেওয়াই হচ্ছে মেন কথা, হাজিরা দেওয়াটাই হচ্ছে আসল কথা। তাই এবার কিন্তু মিস করলে চলবে না রে। জি মামা, জি মামা, সেটাই চেষ্টা করতেছি আমি, সারা দিন ধরে ওইটাই চেষ্টা করে যাচ্ছি মামা, খুব পড়াশোনা করি মামা। কিন্তু মামা একটা বিষয় কি, ভাগ্যে যদি না থাকে, ভাগ্যের তো একটা ব্যাপার আছে তাই না? ওই ভাগ্যে যদি না থাকে তাহলে চেষ্টা করেও তো কিছু হয় না। এখন সবকিছু তো আল্লাহ জানে, তাই না মামা?
তা অবশ্য ঠিক মা, তা একটা কথা মনে রাখবি মা, বুঝলি? এটা হচ্ছে ওই পরীক্ষায় অংশগ্রহণ করাটাই হচ্ছে আসল কথা। হ্যাঁ, ওটাই বড় কথা। অংশগ্রহণ করার উপর আর কোনো কথা নাই। জি মামা, জি মামা। মারে, তোর সাথে কথা কয়ে মনে হলো সিরুর পছন্দ আছে। কেউ বসে ঝিমায়, কেউ শুয়ে ঘুমায়, কেউ করে আড্ডা গল্প, কেউ বউ পেটায়, কারো বউ ঝাঁটায়, স্বামীকে শাসায় বেড়ে গল্প, কেউ বসে ছায় শীতল গাছটায়, কেউ আছে প্রেম করার চেষ্টায়, বাঁশেরও বাঁশি